বিশ্বনবী এবার দুই পা তার জমিনে আর আসমানে তার মাথা। এবার ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইরে একটা লোক আসছে, জমিনে দুই পা, আসমানে তার মাথা। ওই লোকটা অপরিচিত, এই প্রথম দেখলাম। সুবহানাল্লাহ। ফাতেমাকে বললেন নবীজি যে বারে ওর দরজা খুলে দাও, আমার সময় শেষ। এমন শেষ মুহূর্তে একটা ব্যক্তি দরজায় হানা দিয়েছে, তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আজরাইল আলাইহিস সালাম। একটু সরকার না সুবহানাল্লাহ। আমাকে একজন বলতেছে, হুজুর ট্রেনে ট্রেনে ধাক্কা লাগলো মানুষ মরে গেল, বাসে বাসে ধাক্কা লাগলো মানুষ মরে গেল, গাড়ি গাড়ি ধাক্কা লাগলো মানুষ মরে গেল, তা আজরাইল মরে না, এর কারণটা কি? সুবহানাল্লাহ। আমি বললাম যে আপনি কি আজরাইলকে দেখছেন? কোন আজরাইলকে দেখেনি। আমি বললাম আপনি কি ইসরাফিল যে সিংহায় ফু দিয়ে আছে, আপনি কি জানেন ওই ইসরাফিল সম্পর্কে? বললেন না তো। আমি বললাম সিংহায় যে ফু দিয়ে আছে, ওই সিংহার ছিদ্র হলো এত বড়, সিংহার যে ছিদ্র আছে এত বড় যে 11টা পৃথিবী ওই সিংহার ভিতর দিয়ে যাবে আর আসবে, যাবে আর আসবে। সুবহানাল্লাহ। তাহলে ওই সিংহার যদি ছিদ্র এত বড় হয়, তাহলে ইসরাফিলের মুখ কত বড়, মুখ যদি এত বড় হয়, তাহলে তার দেহটা কত বড়। কথা কন ঠিক না বেঠিক? তা আজরাইলের দেহটা কত বড় আমার ভাইরা, এটা পরিমাপ করা বড় কঠিন। এটা জোরে কান একবার আল্লাহু আকবার। আমার ভাইরা লক্ষ্য করুন ভালো করে, বুঝতে থাকুন ভালো করে। এবার 7 জন যুবক ঈমান এনেছিল আল্লাহর উপরে। ওই দেশে একজন বাদশা রাজত্ব করত, জালিম বাদশা, তার নাম ছিল বাদশা দাকিয়ানস। এটা জর্ডান আর ওই লোহিত সাগরের বাজানের পাশে এই জর্ডান নদী। আবার কেউ কেউ বলছে রোম পারস্যে এই জালিম বাদশা বাজান রাজত্ব করত। যারা এই দুনিয়াতে জালিম হবে এদের বৈশিষ্ট্য হবে 7টা। একটু চলে বলেন না ভাই কয়টা? এদের বৈশিষ্ট্য হবে 7টা। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হলো এরা জুলুম করবে মানুষের উপরে। আর 16 বছর কিন্তু বাজান কম জুলুম হয় না। মুসলমান কথা বলেন ঠিক না বেঠে? কত বড় জালেম হলে আমার বাইরে, কত বড় নিষ্ঠুর হলে আমাদের টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে ওই হেলিকপ্টার ভাড়া করে উপর দিয়ে বাজানরে গুলি করে, শিশুর উপরে গুলি করে, যুবকদের উপরে গুলি করে, যুবতীর উপরে গুলি করে করে হত্যা করেছে। একটু কথা বলেন একবারে ঠিক না বেঠে? এই জন্য বলবো, এই আমল যদি কেউ দেখান কেউ রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না, এটা দেখালেও রাগ করবে না। কিন্তু এই 4টে ভাঁজতে যদি এইটা দেখান সবাই কিন্তু দেখান, সবাই আমি তো আপনারা দেখাচ্ছি না, আমি বলতে যাচ্ছি ভালো আর মন্দ একেবারে পাশাপাশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল, আবু লাহাব বাজানদের রাস্তার এই পার আর ও পার বারে একদিন হাত মুঠ করে বলল, আবু জেহেল, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো তো আমার হাতের মধ্যে কি আছে? এবার নবীজি বললেন, আবু জেহেলের হাত, তুমি বলো তো দেখি আমি লোকটাকে। হাতের মধ্যে কয়টা পাথর ছিল, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর পয়গম্বর। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আল্লামা কবি ইকবাল বলেন, কোহে মে দস্তোं में ले कर तेरा पैगाम फिरे और मालूम है तुझको कभी ना कम फिरे। सुरकन একবার আল্লাহু আকবার। কি আপনাকে অসুবিধা হচ্ছে নাকি ভাই? আলহামদুলিল্লাহ ভালো মানুষ পাচ্ছেন, এদেরকে তুমি বিনা হিসাবে জান্নাত দিও। একটু জোরে বলা লাগবে আমিন। আরেকটু জোরে কোন না ভাই আমিন। 60 ঠসা, একটু জোরে কোন মনে আছে না নাই? 60 ঠসা। এইবার প্রথম ঠসা ছাগল হারায় গেছে। এক পর্যায়ে ও যখন দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করছে, এবার আমার ভাইরা ওই দ্বিতীয় ব্যক্তিও ছিল ঠসা। এখন বলেন তো কানের গুরুত্ব আছে না নাই? এইবার ও ইশারা দিয়ে বলছে এই দিকে গেছে। এবার ওই বেচারা চিন্তা করলো তাহলে একটু খুঁজিয়ে আসি, দেখে রাস্তার পাশে এবার ছাগলের পাল, এবার তারা ঘাস খাচ্ছে। এবার চিন্তা করলো যেহেতু আমাকে বেচারা রাস্তা দেখালো, এই দিকে গেছে বললো, সেই দিকে ছাগল পেলাম, তাহলে ঠ্যাং ভাঙা ছাগল আমি ওর উপহার দেব। এইবার ঘরে করে নিয়ে চলে গেল, মুরব্বির বেটা, তোমার এই ঠ্যাং ভাঙা ছাগল উপহার দিলাম, তুমি এটা গ্রহণ করো। মুরব্বির বেটা বলছে, কসম করে বলছে এর ঠ্যাং আমি ভাঙি নাই, কে ভাঙছে এটা আমার জানা নাই। এটা জোরে বলেন একবার আল্লাহু আকবার। এইবার দুইজনের মধ্যে তুরুম ঝগড়া লেগে গেছে। ও বলছে ঠ্যাং ভাঙে এটা নিতেই হবে, ও বলছে কোর্ট করো, আইন করো, এর ঠ্যাং আমি ভাঙি নাই, যা সত্য তাই বলবো। এটা জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার,
এইবার দুইজনের মধ্যে তুলন ঝগড়া। আর একটা লোক ঘোড়া নিয়ে আসতেছে, নতুন ঘোড়া কিনছে, লাকাম ধরে ঠেকায় দিছে, ভাই তাড়াতাড়ি আমাদের বিচার করো। বলুন কি বিচার করা লাগবে? বলো আমি এরে আমি ছাগল দেবো। ও বলছে যাই করো, এবার কিন্তু সঠিক বিচার করো। যারে ঘোড়া নিয়ে ঠেকাইছে ওই ঘোড়া আলাও ঠসা। ও বলছে ও বুঝতে পারছি তোমরা সন্ত্রাসী করে ঘোড়া কাড়িয়ে নিবে, যতই চেষ্টা করো না কেন এ ঘোড়া আমি দেব না। এবার চিন্তা করলো তিনজনের তুলন ঝগড়া লেগে গেছে। এবার আমার মত করে চলে গেছে ওরা, এই মতব্বর তাড়াতাড়ি দরজা খোলো, তিনজনের আমাদের বিচার করে দাও। মতব্বর দরজা খুলে দেখ কি হয়েছে, তোমরা এরকম আক্রমণ হঠাৎ কেন, কি হয়েছে? বলছে রে আমি ছাগল দেবো। ও বলছে যাই করে ইমামুন আদিলুন ওয়াশাবুন নাশাউ ফি ইবাদিল্লাহি তাআলা ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই লোকটা বিনা হিসাবে জান্নাতে যাবে যে ন্যায় বিচার করে। এটা জোরে কোন আল্লাহু আকবার। অতএব ন্যায় বিচার করো। এবার ও বলছে তুমি যাই করে ঘোড়া কিন্তু আমি দেব না, সঠিক বিচার করো। যেই প্রধানের কাছে গেছে ও ছিল ঠসা। সরকার কি ছিল? ও আর কিছুই বোঝে নাই। প্রধান তখন গতকাল স্ত্রীকে মারিয়ে এইবার শ্বশুর বাড়ি পাঠায় দিছে। প্রধান এবার বলতেছে ও বুঝতে পারছে তোমরা আমার শ্বশুর বাড়ির লোক, ঘোড়া নিয়ে যাও, ছাগল নিয়ে যাও, যতই আমাকে তোষামতি করো ও বউ আমি ফিরায় নেব না। এটা জোরে কান আল্লাহু আকবার। এখন বলেন তো কানের গুরুত্ব এটা জোরে কান ভাই আছে না নাই? এটা জোরে কান লাগবে আছে না নাই? কোরআনে কারীম বলেন ওয়ালা কাদ জারানালি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলা যাবে কি একবার মারহাবা? আপনি রাগ করতেছেন নাকি ভাই? আমার অত্যন্ত সুন্দর সুন্দর ওয়াজ মনে আসতেছে, কিন্তু মনে হচ্ছে যে মনে হয় আপনারা রাগ করতেছেন ভাই। এটা জোরে কেন আলহামদুলিল্লাহ। ওই যে আজরাইল কিন্তু ওই অলির দরজায়, এটা জোরে কোন মনে আছে না নাই? এইবার ওই অলি যখন আজরাইল বলছে আনা আজরাইল, এইবার ওই আল্লাহর অলি বলছেন যে এইবার ঠিক আছে তাহলে আমাকে একটু সুযোগ দাও, আমি একটু ঘরের মধ্যে যাব। আজরাইল বলছে তোমাকে টাইম দিলাম, তুমি তো ঘরের মধ্যে গেলে না, তোমাকে আর সময় দেওয়া হবে না। ও বলছে দেখো আমি আর ওই আত্মীয়র সাথে দেখা করতে যাব না। যখন তুমি বলছো যে যখনই তুমি বলছো আমি আজরাইল, সাথে সাথে আল্লাহর ওলি বলছেন আমার ওযু ছুটে গেছে। যখন কি ছুটে গেছে, তাহলে একটা আজরাইল এসে যদি একটা ওলির এই অবস্থা হতে পারে, তাহলে বলেন তো আমাদের একটু জোরে বলেন তো রেডি হওয়ার দরকার আছে না নাই? এটা জোরে কেন ভাই আছে না নাই? আমার ভাইরা, আমার দিনদার ইমানদাররা, এইবার আমার ভাইরা একটা লোকের কাছে যায়, ওই রকম আজরাইল বলছে, বুখারীতে ঘটনাটা ঘটে গেছে। আর এইবার একটা লোকের কাছে যে আজরাইল বলছে যে আনা আজরাইল, যেই লোকের কাছে গেছে তিনি হলেন হযরতে মূসা কালিমুল্লাহ। এটা সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল যা বলছে আনা আজরাইল। মূসা আলাইহিস সালাম বলছে কি সমস্যা তোমার বলো, তাড়াতাড়ি তুমি একটু বসো। তো বলছে হুজুর আপনার সময় শেষ, একটু দয়া করে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালাম বললেন তাহলে কোন দিক দিয়ে তুমি জান কবজ করবে বলো। বলছে ধরুন আমি আপনার হাত দিয়ে জান কবজ করব। তো বলছে না, এই হাত দিয়ে আমি তাওরাত পড়েছি, দান খয়রাত করেছি, এই হাত দিয়ে জান কবজ করা যাবে না। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম বলছেন তাহলে ধরুন আমি আপনার চোখ দিয়ে জান কবজ করব। এবার বলছে না, এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, লান তারানি ওয়ালা কিনসুল জাবাল। আর সাথে সাথে মূসা আলাইহিস সালাম পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। এবার জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী মূসা মনে হয় মারা গেল। এটা আল্লাহু আকবার। এবার জ্ঞান ফেরার পরে আল্লাহ তোমাকে দেখা স্বাদ আমার মিটে গেছে। এটা আল্লাহু আকবার। অতএব এই চোখ দিয়ে আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, এবার তুমি জান কবজ করতে পারবে না। তো বলছে তাহলে ধরুন আমি আপনার পা দিয়ে জান কবজ করব। তো বলছে না, এই পা দিয়ে আমি তুর পাহাড়ে গেছি। হ্যাজ দ্য হিস্টোরি অফ মূসা আলাইহিস সালাম কাম টু ইউ? আপনার নিকট কি মূসার ইতিহাস পৌঁছেছে? রিমেম্বার হিজ ফায়ার, যখন সে আগুন দেখলো, সো হি সেড টু হিজ ফ্যামিলি, পরিবারকে বলল স্টে দাঁড়াও, আই হ্যাভ পারসিভড দ্য ফায়ার, আমি আগুন দেখতে পাচ্ছি। পারহাপস আই ক্যান ব্রিং টু ইনফর্ম গেট এট দ্য ফায়ার, আমি ওখান থেকে আগুন আনবো অথবা কোনো পথ নির্দেশ পাবো। দেন অথবা when he was called ও মোসেস, যখন সে আগুনের নিকট গেল তখন তাকে ডেকে বলা হলো ও মূসা, আই এম ইওর লর্ড, আমি তোমার প্রতিপালক আল্লাহ। এটা সূরা আল্লাহু আকবার।
জোরে কোন আল্লাহু আকবার। এইবার আমি সেই পা দিয়ে তুর পাহাড়ে গেছি, অতএব তুমি পা দিয়ে জান কবজ করতে পারবে না। আজরাইল বলছে তাহলে এবার আমি কোন দিক দিয়ে জান কবজ করব সেটা আমার ব্যাপার। ও মুসা, তোমার সাথে কৈফিয়ত দেওয়ার টাইম আমার নাই। এটা জোরে কোন আল্লাহু আকবার। এবার বিশ্বনবী মিরাজে গেল, সবাইকে সালাম দেয়, সবাই উত্তর নেয়, কিন্তু আজরাইল উত্তর নেয় না। নবীজি বলছেন, এই জিবরাইল, এই লোকটা কি এত অহংকারী, এই লোকটা তো উত্তর নেয় না। আল্লাহ বলছেন, আজরাইল রে, আমার নবীর সাথে একটু কথা বলো। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল সালামের উত্তর নেই, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনের এই প্রথম আমি আপনার সাথে কথা বলার অনুমতি পেলাম। কারণ হলো এমন দায়িত্ব আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, মাখলুকের জান কবজ করতে গিয়ে কথা বলার মতো, সালামের উত্তর নেওয়ার মতো সময় পর্যন্ত আমার নাই। জোরে বলা যাবে কি একবার মারহাবা। এইবার মুসা আলাইহিস সালাম বলছে, তাই নাকি, তুমি যেদিক ইচ্ছা জান কবজ করবে। এইভাবে হাত মুঠ করছে মুসা আলাইহিস সালাম, হাত মুঠ করে আজরাইলের বাম সাইডে, আমার ভাইরা ফাঁকা হবে না রব্বে, বুখারীতে এসেছে, এত জোরে ঘষি দিল, এইবার আজরাইলের চোখ কানা হয়ে গেল। এটা জোরে কেন আল্লাহু আকবার। আজরাইল আসমানে যাবেন, আল্লাহ চাকরি বাকরি রিজাইন দিয়ে দেব। আল্লাহ বলেন, কেন, কি হয়েছে? বলে, আল্লাহ তোমার নবী এত জোরে চল লাগায় দিয়েছে, ঘষে দিয়েছে, চোখ কানা হয়ে গেছে। আল্লাহ বলেন, কেন, তুমি কি সালাম কালাম দাও নাই? আল্লাহ এই কামটা ভুলে গেছি। জোরে কেন একবার মারহাবা। আমাদের দেশে বলেন তো ভাই, প্রথমে সালাম দিলে লাভ আছে না নাই? তিরমিজি শরীফের হাদিস, দিনের মধ্যে কেউ যদি 20 বার সালাম দেয়, একটু জোরে বলেন কয়বার? আমার সাথে জোরে কলাবে, জোরে কোন ভাই, কয়বার? 20 বার যদি কেউ সালাম দেয়। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেছেন, দিনের মধ্যে যদি কেউ 20 বার সালাম দেয়, আর ওই লোকটা যদি ওই দিন মারা যায়, বিশ্বনবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। এটা জোরে কোন একবার সুবহানাল্লাহ। অথচ সেই সালাম দিয়ে আজ গান বাজা হয়েছে, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই? অবজেকশন না থাকলে দুইখান কথা কবের চাই, আপত্তি না থাকলে দুইখান কথা কবের চাই। দয়াল বাবা কলা খাবা, গাছ লাগায়া খাও, অন্যের কলা দেখা কেন মিটমিটা চাও বাবারে? কথা কোন ঠিক না বেঠি? আবার আরেক দল বলতেছে, আমারে লইয়া চলো মদিনার পানে, জীবন দিয়া নবানাইলাম খাজারো নামে, আমারে লইয়া চলো মদিনার পানে। একটু জোরে বলেন, এইরকম দল আছে না নাই? আবার আরেক দল বলতেছে, কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, চাইতে জানলে রয় না কাঙাল, চাইতে জানলে রয় না কাঙাল, খাজারে তোর দরবারে, কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা। আবার আরেক দল বলতেছে, জন্ম তোমার শেরপুরেতে, হিজরত করছো ৮৮তে, জন্ম তোমার শেরপুরেতে, হিজরত করছো ৮৮তে, এসো বাবা এসো মুর্শিদ, আমার তুমি বইল নাই। এটা জোরে করে নাও, মাটি কাটো গা কিরকম লাগে, কথা কোন ঠিক না বাটে? কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, তারপরে কাপড় তুলে দেখে গুয়ায় গো। একটু জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। এটা জোরে করে ভাই, নাউজুবিল্লাহ। ভাইরা আমার, খিচুড়িতে মুখ লাগাইছে, ওই কুকুর তাবারুকে মুখ লাগাইছে, মুরিদান ডেকে বলে, ও পীর সাহেব, তাবারুকে ওই কুকুর এসে মুখ লাগাইছে। পীর সাহেব বলছে, বেটা সারা জীবন বাবার দরবারে থাকলে আর এবার বাবা চিনলে না, ওটা কুকুর নয়, ওটা 100 বছর আগে মরে যাওয়া আমাদের পীর কুকুর হয়ে এসে খিচুড়িতে মুখ লাগাইছে। আর সারা দেশে এই কথা বলে বেড়া, কায়া বদাইছে রে বাবা, কায়া বদাইছে, কায়া বদাইছে রে বাবা, কায়া বদাইছে, খিচুড়ি খায়া এবার কুকুর হয়া খিচুড়ি খায়া তাবারক হয়েছে রে বাবা, তাবারক হয়েছে। একটু জোরে বলেন না ভাই একবার, নাউজুবিল্লাহ।
আমার মনে হয় কি যে রাগ করে আপনারা করতেছেন। বিড়ি যারা বিড়ি খায় কিছু মনে করবেন না, আমি মাঝে মধ্যে ওয়াজে বলি, আমাকে হাজী সাহেব আমার সাথে ঝগড়া লাগাইছে, আমাকে বিড়ি খাওয়া কি হারাম, আমি বললাম এটা তাকওয়ার পরিপন্থী, এটা মাকরু, বিড়ি না খাওয়াই ভালো। তবে যারা বিড়ি খান, আমি মাঝে মধ্যে ওয়াজে বলি, যারা বিড়ি খায় এদের মুখ দিয়ে গন্ধ, এদের জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, ল্যাপ দিয়ে গন্ধ, তোষক দিয়ে গন্ধ, এদের বউগুলো কেমনে থাকে আমার হয় সন্দেহ। ওরে বাবা রে, কথা কন ঠিক না বাঠি, মানে নাক মুখ আটকায় এমন ভাবে ওরা থাকে, যা হয় হয়ে যাক, কথা কন ঠিক না বাঠি। আবার আমি মাঝে মধ্যে বলি, মক্কা থেকে আইছে হাজি, ভাগ্নে বউকে করছে রাজি, তাই বলে কিন্তু সব হাজি কিন্তু এরকম না। মক্কা থেকে আইছে হাজি, ভাগ্নে বউকে করছে রাজি, এই কথা তো কবিতাতে পায়। সেই দেশেতে জানাজা করতে সাইদের প্রশাসনের অনুমতি নিতে হয় ভাই, সেই দেশেতে ইসলাম বলা কঠিন হয়ে গেছে ভাই, মৌলানাদের ক্ষমতায় দিতে চায়। একটু জোরে বলেন একবার, কথা ঠিক না ঠিক? ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। এটা সরে বলেন একবার আল্লাহু আকবার। কোরআন দ্বারা যারা বিচার ফয়সালা করে না, এরাই হবে অবিশ্বাসী, এরাই হবে জালেম, এরাই হবে ফাসিক। এখন বলুন তো বাজান, একটু জোরে বলতে হবে, আকাশ কার? জোরে কান ভাই, আকাশ কার? জমিন কার? আপনি কার? আপনার বউটা কার? সব যদি আল্লাহর হয়, তাহলে এ জমিনে একটু জোরে বলেন, আইন চলবে কার? এ কথা কয় না, জোরে কান, হুকুম চলবে কার? আমার ভাইরা, আজকে 10 টাকার চাউলের গাড়ির পিছনে পিছনে আজকে মানুষগুলো দৌড়ায়, শিশুগুলো তারা লেপের অভাবে, কম্বলের অভাবে মারা যায়। আজকে আমাদের দেশের নারীরা 200 টাকা দিয়ে তারা আজকে তাদের ইজ্জত বিক্রি করে, অথচ আমাদের দেশে কোটি কোটি টাকা কলমের খোসায় বিদেশে পাচার হলো। আমাদের দেশের আমার ভাইয়েরা, ভূমিমন্ত্রী 350 উপরে বাড়ি বানালো। আমার ভাইরা, আজকে যদি একটা চোরের বিচার হতো, একটা দুর্নীতিকারীর যদি বিচার হতো, কসম আল্লাহর, হাইকোর্টের সামনে যদি এই বিচার করে যদি প্রচার করা হতো, লক্ষ লক্ষ লোকের সামনে টেলিভিশনে, পেপারে, পত্রিকায় যদি প্রচার করা হতো, একটা দুর্নীতিকারীর যদি বিচার হতো, অমুসলমান টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত সারাশি অভিযান করে একটা দুর্নীতিকারী, একটা চোর, একটা জেনারের বিচার যদি হতো, একটা দুর্নীতিকারী আমাদের দেশে খুঁজে পাওয়া যেত না। অমুসলমান কথা বলেন ঠিক না ব্যাঠে? একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার মনে আপনারা রাগ করতেছেন ভাই, আমি কি আর আধা ঘন্টা খানেক বলবো নাকি ভাই? একটু জোরে করে আলহামদুলিল্লাহ। আমার অত্যন্ত মজা লাগতেছে যে মনে হচ্ছে নিজের পরিবারে এই মাহফিল আমার নিজের মাহফিল, আমার এই মাহফিল আমার মনে হচ্ছে নিজের ফ্যামিলিতে আমি কথা বলছি। একটু জোরে করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলকে যেন আল্লাহ জান্নাতের ওসিলা করে, একটু সবাই বলেন আমিন। আরেকটু জোরে করে না ভাই আমিন। তার মানে দুইজন বন্ধু, এরা গেছে বেড়াতে, সামনে পাইছে বন, এখন দেখেছে এই বনের পাশ দিয়ে মাঝখান দিয়ে এক পায়ের এক রাস্তা আছে। এখন ওই ভাল্লুক কিন্তু মানুষ খায়, কথা কোন ঠিক না ঠিক? তোরা চিন্তা করলো যে তাহলে একটু সতর্কতার সাথে যেতে হবে, কিন্তু মাঝামাঝি যাওয়ার পরে এইবার ভাল্লুকের খপ্পরে পড়ে গেছে। মানে যেখানে বাঘের ভয় সেখানেই, যাক আলহামদুলিল্লাহ, ওয়াজ আপনারা বুঝতেছেন, জোরে করে আলহামদুলিল্লাহ। তো এইবার যে চালাক বন্ধু ও চিন্তা করলো তাহলে আমাকে
বাঁচা লাগবে, চাচা আপনজান বাঁচা, কথা কোন ঠিক না বেঠিক? এফ রহমান বলল আপা একটু কি ওই হেলিকপ্টার নেওয়া যায় না? বলল চাচা আপনজান বাঁচা। কাদের সাহেব বলল যে তাহলে এখন কি উপায় করা যায়? বলল বাঁচতে চাও তো আগেই পালাও, কথা কোন ঠিক না বেঠিক? এটা জোরে কোন কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ আমাদের দেশে তুরিনা ফুরত বিচারপতি মানে 116 জন আলেমের নাম লিস্ট করেছিল, বিপদাপন্ন করার জন্য খাল কেটেছিল। ওই বিচারপতি মানিক আলেমদেরকে এবার নির্যাতন করার জন্য বিপদে ফেলার চেষ্টা করেছিল, পরিশেষে নিজেই সেই বিপদে পড়েছে। আমার ভাইয়েরা, ইতিহাস সাক্ষী, এই দেশে ইংরেজরা শাসন করেছিল 1500 বছর, জনগণ ঝাঁটা পিটা করে বিদায় দিছে, যার বিদায় অনুষ্ঠান পর্যন্ত হয় নাই। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনি দেশে ভেসে আসেন নাই, আপনি হাজার হাজার যুবকদের রক্তের উপর ভর করে এসেছেন। আল্লামা সাঈদীকে যারা ওই যেই ডাক্তার গুলি করে মেরে দিয়েছে, অবিলম্বে তাকে গ্রেফতার করা হোক এবং আমরা বাংলার জমিনে সাঈদীর তদন্ত সঠিকভাবে জানতে চাই। মুসলমান কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ। আপনাকে অসুবিধা হচ্ছে ভাই? আমি এভাবে যদি মিনিমাম 2-2.5 ঘন্টা না বললে আমার ওয়াজের মূল্যায়ন হয় না, কিন্তু অতক্ষণ আপনাদের বিরক্ত করা যায় না। দুই বন্ধু, একজন এইবার চিন্তা করছে চাচা আপনজান বাঁচা, এমন একটা গাছে দৌড় দিয়ে যায়, গাছের মাথায় উঠে চুপচাপ বসে আছে। এই বন্ধু চিন্তা করলো যে ভাল্লুক তো মরা মানুষ খায় না, তাহলে সিনেমার মতো আমাকে মৃত্যু হওয়া লাগবে। এবার টান হয়ে শুয়ে পড়ছে, একেবারে সিনেমায় যেরকম হয় একেবারে মৃত্যুর মতো পড়ে আছে। ভাল্লুক এইবার আসে, নাক শোকে, নাক ঘেরান, এইবার দেহতে ঘেরান নেয়, কানে ঘেরান নেয়, নাকে ঘেরান নেয়, দীর্ঘ সময় দেখেন না এ তো মরে গেছে, তাহলে মৃত্যুরে খাওয়া যাবে না, কথা কোন ঠিক ঠিক? তো এইবার যখন ঘেরান টান নিয়ে এবার ভাল্লুক চলে গেছে, নিরাপদ হয়ে গেছে, ওই বন্ধু গাছে থেকে নামছে, এও লাভ দিক খারাপ হয়েছে। এবার গাছের বন্ধু এসে বলছে দোস্তরে, তাহলে ওই ভাল্লুক একটা কথা কি আমাকে বলবো? কয় কি কথা? কইলো দোস্তরে, ভাল্লুক এসে কানে কানে তোরে কি বলে গেল, এটা দয়া করে বলবি না? তখন এবার ওই বন্ধু দুঃখের সাথে বলছে, ভাল্লুক আমার কানে কানে এই কথা বলে গেল যে যেই বন্ধু বিপদের সময় পালায় ওই বন্ধুর সাথে জীবনে বন্ধুত্ব করে না, কথা কোন ঠিক না? মুসলমান জোরে কোন ঠিক না? আজ আমাদের দেশের অবস্থাটা তার হয়েছে, ফিরেও তাকাইলো না, অথচ আমরা তার জন্য পাগল হয়ে আছি। ও মুসলমান, কথা কোন ঠিক না? গাই থুয়ে এইবার আমার ভাইরা বাসুর থুয়ে গাই পালাইলো। এই জন্য মাঝে মধ্যে দুঃখ করে বলে থাকি, মাঝে মধ্যে দুঃখ করে বলে থাকি, আমি যে গজলটা মাঝে মধ্যে বলে থাকি, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, কথা কোন ঠিক না? দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী, সোনার বাংলা শোষণ করলো লুটে পুটে খাইয়া রে প্রধানমন্ত্রী, কথা কোন ঠিক না? সোনার বাংলা শোষণ করলো লুটে পুটে খাইয়া রে প্রধানমন্ত্রী। এবার মৌলবী দেখিলে তুমি বলছো রাজাকার, তুমি দেখলে তুমি বলছো রাজাকার, ওরে রাজাকারের চশমা পরে করলে সর্বনাশ রে প্রধানমন্ত্রী, তখন ঠিক না? দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কোথায় গেল কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কোথায় গেল ডিবি হারুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল বিপ্লব কুমার, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের সেটাং সেটাং কথা, কথা কোন ঠিক না? ওই এই ইমরান সরকার আমার ভাইরা মুখ উঁচু করে এবার কি যেন বলতেছিল, কোথায় গেল এই ইমরান সরকার, কোথায় গেল সেই লাঠি আপা, প্রয়োজন শেষ ওদেরকে লাঠি মেরে প্রয়োজন শেষ ওদেরকে দূরে সরিয়ে দিয়েছে। মুসলমান, কথা কোন ঠিক না? কোথায় গেল ডিবি হারুন, কোথায় গেল ডিবি হারুন, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই মহিলার সেটাং সেটাং কথা, ওরে দেশের মানুষ বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাই
বানাইছে সাদের প্রধানমন্ত্রী। কথা কোন ঠিক না বেঠিক? 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিবে। ওরে ছাত্রদেরই হত্যা করে এত খুশি হইলা রে প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাদের প্রধানমন্ত্রী। ও মুসলমান, ওই যে পারমাণবিক বিদ্যুৎ যেখানে তৈরি হলো, একটা বালিশ উঠাবে নিচ থেকে 5 তলায়, একটা বালিশ উঠাবে, এই বালিশ উঠাতে 20,000 টাকা বিল হয়। আমার ভাইরা রে, বন্ধুরা রে, এখন আমি আপনাদের খেদমতে বলতে যাই, ওমরের মতো শাসক আমাদের দেশে বলেন তো দরকার আছে না নাই? এটা জোরে বলেন না ভাই, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, গভীর রজনীতে ওমর ফারুক ডেকে বললেন, স্ত্রী রে তাড়াতাড়ি ওযুর পানি দাও, ওযু করব। এবার বলল, তরবারিটা খাপ থেকে খুলে দাও। বলছে, দেখো তুমি এই গভীর রাতে কি করবা? বলছে, আমি দেখি সন্ত্রাস হয় কিনা। কোরআনের শাসন চলে যখন সন্ত্রাস হয় তখন এটা মেনে নেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এইবার গভীর রজনীতে হাত থেকে তরবারিটা বের করেছে, রওনা দিয়েছে। ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। আল্লাহু আকবার। রওনা দিছে, যেতে 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 এবার থেকে গভীর রজনীতে একজন নারী যুবতী এবার নিরালায় গান গাচ্ছে। যুবতী কইলা কি সুন্দর করে গান গাচ্ছে। এবার বলছে, কালায়া বন্ধুরে, ওই যে গেলা একবার ফিরে আসো না রে, ওই যে গেলা একবার দেখা দাও না রে। বিশ্বাস করেন বাজান, ওমর ফারুক থমকে দাঁড়ায় গেল। কোরআনের শাসন হয় যখন, গান বাজনা হয় তখন, এটা মেনে নেওয়া যাবে না। এই যুবতীকে গ্রেফতার করা লাগবে। একটু জোরে বলেন একবার মারহাবা। এবার ঘরের মধ্যে যে যখন দরজার সামনে যখন দাঁড়ায় গেছে, দেখে দরজা আটকানো, পিছন দিক থেকে চলে গেছে পাঁচির চফকায়। ওই যুবতীর এবার ঘরের সামনে দাঁড়ায় গেছে, পিছন দিক থেকে গিয়ে এইবার যখনই নক করেছে, এবার যুবতী বললেন, ও কে এসেছো এই গভীর রাতে? বলছে, আমি হলাম রাষ্ট্রপতি হযরত ওমর, গান গেয়েছো, তোমাকে গ্রেফতার করা লাগবে, তাড়াতাড়ি দরজা খোলো। একটু জোরে বলেন একবার মারহাবা। চিন্তা করলাম, ধরা পড়লাম এমন একটা লোকের কাছে, জীবন তো মনে হয় চলে যায়, শয়তান ওই পথ দিয়ে চলে না যেই পথ দিয়ে ওমর ফারুক চলে। তাহলে কি করা যায়? এবার যুবতী চিন্তা করলাম, আমাকে এবার ছোট হওয়া যাবে না, আমাকে দুর্বল হওয়া যাবে না। ওমরের সাথে আমি ঝগড়া করব, রাতটা কাটাবো, গোটা রাত আমি ঝগড়া করব, কোরআন দিয়ে আমি ঝগড়া করব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এবার যুবতী বলতেছে, ওমর হয়ে তুমি যে বলেছো গান গাওয়া নিষিদ্ধ, এবার মুখের কথাই হবে না। ও ওমর, বলো বলো, এবার গান গাওয়া নিষিদ্ধ, দয়া করে বলো, কোরআনে কারিমে দলিল দিয়ে জানতে চাই। জোরে বলা যাবে কি একবার মারহাবা? এইবার ওমর বললেন, ও যুবতী, তুমি কি কোরআন জানো? তুমি কি হাদিস জানো? তুমি কি কোরআন পড়তে পারো? এইবার যুবতী বলতেছে, তুমি জানো না রে ওমর, আমি মোর কোরআনের হাফেজা। তুমি জানো না রে রাষ্ট্রপতি, আমি তো কোরআনের হাফেজা। অথচ সেই কোরআন আমার ভাইরা সুইডেনে সেই কোরআন পুড়িয়ে দিল, একেবারে আদালতের সামনে বিচারকের সম্মতিতে কোরআন পুড়িয়ে দিল। আমার ভাইরা মণ্ডপে কোরআন রাখা হলো, পরিমণি 2 বছর আমার ভাইরা করোনায় মাহফিল না থাকার কারণে লুঙ্গি ডান্স দিল, কোরআনের পর্দার আয়াত থাকার কারণে তসলিমা নাসরিন আল্লাহকে জালিম বলে গালি দিল। আমার ভাইরা ফিলিস্তিন, আজকে ফিলিস্তিনের মুসলমানদের গুলি করে করে মারতেছে, বাইতুল মুকাদ্দাসে আটকায়া মুসলমানদের গুলি করে করে মেরেছে। অথচ সারাটা জীবন ইউরোপ আমেরিকা নীরব ভূমিকা পালন করেছে। আমি ইসরায়েলকে বলতে চাই, ও ইসরায়েল, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো, এমন একটা সময় আসবে ওই ফিলিস্তিনে মুসলমানরা ঘুরে দাঁড়াবে। প্রতিটা মানচিত্রের ইঞ্চির হিসাব ওই ফিলিস্তিন বুঝে নেবে। সেদিন বেশি দূরে নয়। মুসলমান কথা বলেন ঠিক না?
একটু জোরে কেন ভাই, ঠিক না ঠিক? এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাচ্ছি, আমার ভাইরা, আমাদের সেই কোরআনের কাছে আসার দরকার। একটু জোরে বলেন, আছে না নাই? জোরে বলতে হবে, জোরে কেন আছে না নাই? আমরা যে দলই করি না কেন, আমাদের কিন্তু যেতে হবে জান্নাতে। একটু কথা কোন ঠিক না বেঠি? জোরে কেন ভাই, ঠিক না বেঠি? একটু জিকির করি লা ইলাহা, একটু আগায় বসে জিকির করে, একটু আগায় বসে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে বিরক্ত হচ্ছে নাকি ভাই? আপনাকে অসুবিধা হচ্ছে? মানে 3 বন্ধু বিদেশ গেছে বেড়াতে, আমি উদাহরণটা মাঝে মাঝে দিয়ে থাকি। একজন বাংলাদেশে, একজন ব্রিটেনের, একজন থাইল্যান্ডের। তো বিদেশে যাওয়ার পরে অফিসার বলছে 20 বছরের মনে ঘরে আটকায় দেওয়া হবে, কে কোন জিনিস চাও তোমরা বলো। থাইল্যান্ড ওরা আবার শিক্ষিত পরিবার, ওরা বললো স্যার আমাকে কোরআন দেবেন, হাদিস দেবেন, ইজমা, কিয়াস, বুখারী বড় বড় কিতাব দেবেন, আমি জ্ঞান অর্জন করবো। ওকে বড় বড় কিতাব দিয়েছে, ঘর দরজা আটকায় দিছে। এরপরে ব্রিটেনের ওকে বলছে তুমি কি চাও? ওরা বলছে চরিত্র খারাপ তো। ও বললো স্যার আমি আর কি চাই, সুন্দরী একটা যুবতী নারী দেবেন, কি সুন্দর চোখটা, কি সুন্দর নাকটা, দেখে হবো সেফটা, যখন নাউজুবিল্লাহ পায়ে দিছে হাই হিল, পরে ওরা কিল কিল, আল্লাহ দিছে ডিল, কিয়ামতে খাবি ওরা মালিক ফেরেশতার কিল। কথা কোন ঠিক না বেটি? দুইটা আমার ভাইরা, এবার একটা মেয়ে মানুষ এমন ভাবে আমার বন্ধুগণ ওরা যাচ্ছে, এমন পোশাক পরছে অর্ধলঙ্গর মতো দেখা যাচ্ছে, একটা 60-70 বছরের এবার বৃদ্ধা লোক আমার পাশে দিয়ে। এইবার ওই মহিলা যাচ্ছে, আমি তখন ওই বৃদ্ধারে বললাম চাচা মেয়ে কোনটা পছন্দ হয়? এইবার ওই চাচা মেয়ে মুখ ঘুরে বলতেছে, এমন ভাবে বললো মনে হয় দুটোই তার পছন্দ। কথা কোন ঠিক না বেটি? এইরকম পরিস্থিতি আজকে আমাদের দেশে দাঁড়ায় গেছে। আপনি বিশ্ববিদ্যালয়ে যান, ইউনিভার্সিটিতে যান, কলেজে যান, কবুতরের মতো জোড়ায় জোড়ায় তারা বসে আছে, গাছের আগায়, গাছের মাথায়, গাছের ডালে, গাছের নিচে, গাছের উপরে জোড়ায় জোড়ায় বসে আছে। আর শিক্ষা ব্যবস্থায় আজকে একেবারে বাজান্ডে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। ক্লাস 7-এর একটা বই আছে, সেখানে বন্ধুগণ আমার জীবন ও জীবিকা, ওই বইতে আলু ভর্তা শেখানো হচ্ছে, ওই বইতে ডিম ভর্তা শেখানো হচ্ছে। ক্লাস 2-এর একটা বইতে, 3-এর একটা বইতে বিশ্ব নবীর জীবনে ছিল, আবু বকরের জীবনে ছিল। ক্লাস 10 পর্যন্ত এই জিনিসগুলো বাদ দেওয়া হয়েছে। আব্দুল কাদের জিলানীর একটা কবিতা ছিল, বাদ দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয়েছে। এখন বলুন তো ভাই, কোরআনের শিক্ষা আমাদের দেশে এবার বলেন তো, একটু জোরে বলেন তো ভাই, প্রয়োজন আছে না নাই? মুসলমান জোরে কোন ভাই, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, লক্ষ্য করুন একটুখানি ভালো করে, বুঝতে থাকুন একটুখানি ভালো করে। ঘন্টার পর ঘন্টা যদি কথা বলি, আলোচনা শেষ হবে না। তাই বলে তো অতক্ষণ আপনাদের বিরক্ত করা যায় না। আর আধা ঘন্টা খানেক বলবো নাকি ভাই? বলবো নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আমার অত্যন্ত ভালো লাগতেছে যে আপনারা মনোযোগের সাথে কোরআন শুনতেছেন। এরপরে আরেকটা গরম গরম খবর আপনাদের আছে, তাবারকের ব্যবস্থাও করা হয়েছে। সুতরাং আপনারা অবশ্যই সেটা নিয়ে যাবেন, সভাপতির থেকে ঘোষণা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠি? এটা জোরে কেন ভাই, ঠিক না বেঠি? ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার 3 বন্ধু বিদেশ গেছে বেড়াতে, মনে আছে না নাই? আর ওই যে আপনার 4টে প্রশ্ন কি ভাই আপনাকে শুনে যাবেন না ভাই? আলহামদুলিল্লাহ, আমাকে একজন বলতেছে হুজুর কোরআনে সব আছে, একটা জিনিস নাই। আমি বললাম সাংঘাতিক কথা। তাই বললো যে হুজুর, আরেকজন প্রশ্ন করছে, হুজুর আল্লাহ সব দেখে, একটা জিনিস দেখেন। আমি আর কি প্রশ্ন? বললো পৃথিবীতে এমন একটা জেলখানা আছে, জেলখানাও খাবার খায়, আবার জেলখানার আসামিও খাবার খায়। এই যে 3টে প্রশ্ন, আপনাকে অ্যান্সার কি শুনে যাবেন ভাই? শুনে যাবেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকের মাহফিলকে নাজাতের ওসিলা করো। একটু জোরে বলেন না ভাই আমিন? একটু জোরে কেন ভাই আমিন? এবার আমার ভাইরা, ও কি বলছে, ওকে সুন্দরী একটা যুবতী নারী দিলে ওর 20টা বছর কেটে যাবে। এরপরে বাংলাদেশের ওকে বলছে তুমি কি চাও? তো বলছে স্যার আমি আর কি চাবো, আমার কয়েক বস্তা বিড়ি দেবেন, কয়েক বস্তা বিড়িতে আমার 20টা বছর কেটে যাবে। এটা জোরে বলেন না?
নাউজুবিল্লাহ। ওকে কয়েক বস্তা বিড়ি দিয়ে ঘরের দরজা আটকে দিয়েছে। এরপরে আমার 10 বছর 15-20 বছর কেটে গেছে। অফিসার যা ডাইরেক্ট এবার ওই আপনার ঘরের দরজা খুলছে থাইল্যান্ডের। যা দেখে একটা সাংঘাতিক ব্যাপার, এই ছেলেটা বিজ্ঞানসম্মত প্রচুর বিষয় আবিষ্কার করে ফেলেছে। ওই যে বিজ্ঞান সায়েন্সের ছাত্ররা জোনি পোকা, আপনাকে জোনাকি পোকা চেনেন না ভাই? এই যে জোনি পোকা ধরে নিয়ে ওরা টিচারের কাছে গেছেন, যে বলছে মাই টিচার ইউ সি নোটিস, আপনি লক্ষ্য করেন এই যে জোনাকি পোকা এর পিছনে যে আলো জ্বলতেছে, তাহলে সময় অফ হয় সময় অন হয়, তাহলে এর ভিতর তেল ঢাললো কিনা, এর ড্রাইভার কিনা, এরা চালায় কে, সময় অন হয় সময় অফ হয়, কথা ঠিক জানি। তখন টিচার বললো উই আর এভরিথিং মাই স্টুডেন্ট, আমরা একটু গবেষণা করবো, ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। দীর্ঘক্ষণ অপেক্ষা করে এবার টিচার বলছে মাই স্টুডেন্ট কাম হিয়ার, সে হি ইজ আল্লাহ দ্য ওয়ান, আল্লাহ ইজ ইটারনাল, ডিপেন্ড অন হিম, হি বিকজ নট বিগটেন এন্ড দেয়ার ইজ নন লাইক হিম। এটা নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কারিগরি। এটা কথা বলেন ঠিক না? জোরে ভাই ঠিক না ভাই? এই যে মৌমাছি, এই মৌমাছি বিজ্ঞানের উপর প্রায় 1 ঘন্টা কথা বলতে পারে, কিন্তু ভয় হচ্ছে যে মনে হয় আপনারা চলে যাবেন। হ্যাঁ থাকবেন তো ভাই? এটা জোরে কেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞানের উপরে এই যে মৌমাছি, এখানে রাষ্ট্র পরিচালনা, ওখানে প্রধানমন্ত্রী আছে, ওখানে বিডিআর আছে, আর্মি আছে, ওখানে আমার ভাইরা পুলিশ আছে, মেডিকেল ডাক্তার আছে, আবার সিভিল বাহিনী আছে। এই সিভিল বাহিনী কিন্তু মধু সংগ্রহ করে, এরা কিন্তু আপনাকে কামড় দেবে না, এরা আক্রমণ করবে না, কিন্তু আপনার ডাইরেক্ট যা মৌসাকে হাত দেবেন, পুলিশ বাহিনী কিন্তু আপনাকে আস্ত হবে না। কথা কোন ঠিক না? আইন ছাড়া ওদের কাছে কিন্তু, নিয়ম কানুন ছাড়া ওদের কাছে যাওয়া যাবে না। আপনি যা হাত দেবেন ও কিন্তু পুলিশ বাহিনী আপনাকে মারিয়ে ধরে খামচা শেষ করবে। এইবার যারা মধু সংগ্রহ করে ওরা কিন্তু আমার ভাইরা আপনাকে কিছুই বলবে না। এবার আপনার যারা মধু সংগ্রহ করে ওরা ডাইরেক্ট এসে বাসায় বসতে পারবে না, কারণ হলো ওদের শরীরে করোনা আছে না নাই এটা দেখার দরকার। এই করোনা আমার ভাইরা আছে না নাই এটা দেখার জন্য মেডিকেল টিম আছে। মেডিকেল টিম গুলো এবার চেক আপ করতেছে। ওদের চেক আপ করার পরে এবার রিপোর্ট হয়ে গেল, স্বাস্থ্যমন্ত্রীর কাছে খবর দিয়ে দিল, এবার ওই কাগজ পৌঁছায় দিল যে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় এদের করোনা নেগেটিভ, অতএব এদের বাসায় বসার অনুমতি আছে। এটা সরকার আল্লাহু আকবার। করোনা, এই যে করোনা, কতে হলো কোরআন, রতে রোজা, নতে হলো নামাজ। যারা কোরআন পড়বে, রোজা করবে, নামাজ আদায় করবে, করোনা এদের স্পর্শ করবে না। এটা সরকার না ভাই, আল্লাহু আকবার। এটা সরকার আল্লাহু আকবার। কেবল মুখে মাস্ক দিছে, করোনায় মুখে মাস্ক দিছে। আল্লাহ কিন্তু ইচ্ছা করলে এমন গজব দিতে পারে যে ঠ্যাং আর ঘাড় একসাথে বাঁধিয়ে রাখা লাগবে, তবে রোগ সারবে। এটা এরকম গজব আল্লাহ দিতে পারে কি পারে না? মানে অফিসার গেছে এবার নৌকায়, এবার অফিসার বলতেছে এ মাঝি তুমি কি ইংরেজি জানো, তুমি কি ইতিহাস জানো, তুমি কি বায়োলজি জানো, তুমি কি অ্যালজেব্রা, ফিজিক্স, কেমিস্ট্রি জানো? এবার মাঝি বলতে স্যার আমার বাবা হলো মাঝি, আমাকে শিখাইছে নৌকা চালানো, কেমনে ইংরেজি জানবো, ইতিহাস জানবো, আর এগুলো তো আমি জানি না। এবার মাঝির মনটা খারাপ। কিছুক্ষণ পরে নৌকা এখনো কোলে ভেড়ে নাই। এবার সাগর থেকে যখন উঠে আসলো আমার ভাইরা ঝড় আর তুফান, তখন মাঝি বলতেছে স্যার আপনি কি সাঁতার জানেন? তখন বলছে হোয়াট ইজ সাঁতার? সাঁতার আবার কি? আই নো নট, আমি তো সাঁতার জানি না। তো বলছে এই যে ঝড় তুফান আসছে পূর্ব গগনে, এবার কিন্তু নৌকা ডুবে, আপনি কিন্তু নৌকা ডুবে যাবে, আপনি পড়ে যাবেন, মারা যাবেন। আমার বাবা ইংরেজি শিখায় নাই, ইতিহাস শিখায় নাই, অ্যালজেব্রা, ফিজিক্স শিখায় নাই, কিন্তু আমার বাবা সাঁতার শিখাইছে, আমি কিন্তু ঠিকই পার হয়ে যাবো। মুসলমান কথা কোন ঠিক জায়গাটি? এখান থেকে বোঝাতে চাচ্ছি আপনি ইতিহাস জানেন, অ্যালজেব্রা জানেন, ফিজিক্স জানেন, কেমিস্ট্রি জানেন, কোরআনের মাহফিলে যদি না বসেন, কোরআন যদি আপনি না জানেন, কোরআন যদি আপনি না শোনেন, কোরআন যদি আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, কোরআন যদি সদা সর্বদা আমার ভাইয়েরা না জানেন, কিয়ামতের ময়দানে আমাদের পার করবে যে কিতাব, তার নাম হলো আল কোরআন, মাথার উপরে দাঁড়ায় যাবে। এটা জোরে কোন না ভাই একবার আল্লাহু আকবার। এটা জোরে কোন, একবার জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এইবার অফিসার গিয়ে সরাসরি থাইল্যান্ডের ঘর দরজা খুলছে, পর্যাপ্ত বিষয় পেয়ে গেছে। এখন অফিসার গিয়ে সরাসরি এবার ব্রিটেনের ঘর দরজা খুলছে, যায়া দেখে যে ছোট ছোট ছেলে আর মেয়ে দিয়ে 20 বছর ঘর বোঝাই হয়ে গেছে। এরপরে অফিসার গিয়ে বাংলাদেশের ঘর দরজা খুলছে। বাঙালি এইরকম হাত মুঠ করে এত জোরে একটা ঘুষি মারছে, অফিসার টার খায় পড়ে গেছে। অফিসার বললো কি ব্যাপার, তুমি এরকম কাম করলে, আমাকে মারলে কেন? তো বললো হ্যাঁ আপনার মতো খারাপ অফিসার হয় না, আজ 20টা বছর হলো কয়েক বস্তা বিড়ি দিয়েছেন, একটা মেজ দেন নাই, একটা বিড়িও আমি খাবে পারিনি। এটা জোরে বলেন একবার নাউজুবিল্লাহ, একটু জোরে কেন ভাই নাউজুবিল্লাহ। তাহলে কি চাওয়ার দরকার, কি চায় আমরা বসলাম? ভাগ্য আমাদের এতই খারাপ ও মুসলমান, কথা কোন ঠিক না? এজন্য আমাদের বলেন তো কোরআনের
ছায়া তলে। এটা জোরে কেন ভাই আসার দরকার আছে না নাই? এটা জোরে কেন ভাই আছে না নাই? একটা মহিলা বলতেছে আজকাল আজরাইলে ঘুষ খায়। কি বিপদ করতে পাইছেন না এরকম? আজরাইলে ঘুষ খায় মানে মহিলার সাথে স্বামীর গোলমাল হয়েছে। এরকম হয় কি হয় না? আপনারা ভাঙরা হয় না, চাটমনের কথা বলতেছি। তো এইবার স্বামী স্ত্রীর গোলমাল হয়েছে, স্ত্রী গাছের গোড়ে যা কানতেছে, আল্লাহ এখন আজরাইল পাঠাও দাও, দুনিয়ার স্বাদ খাওয়া হয়ে গেছে, আমি এখনই মরে যাবো। এখন গাছের মাথায় চোর বসে আছে। চোর চিন্তা করলো বহুদিন কামাই কাজী হয় না, দেখি তো আজকে আজরাইল সাজা যায় কিনা। চোর এইবার চিন্তা করলো গভীর রাতে মহিলা কান্নাকাটি করে বাড়ির যা মন খারাপ করে শুয়ে আছে, এইবার চোর নামক আজরাইল যা দরজা নক করতেছে। মহিলা বলল কে তুমি? বলে আমি হলাম আজরাইল। ও বেটা আজরাইল, এত রাত্রে তুমি কি জানলে? তা বললো কে তোমার কি মনে হয় দুপুরবেলা মৃত্যু চাইছিলে? এই কেবলই প্রথম আসমানে মিটিং সিটিং হয় পাশ হলো, এজন্য আল্লাহ আমাকে গভীর রাতে পাঠা দিয়েছে, তাড়াতাড়ি দরজা করো, না হলে দরজা ভেঙে ঘরের মধ্যে চলে যাবো। নাউজুবিল্লাহ। মহিলা কো বেটা আজরাইল রাগ পাক করে নাই কইছিলাম সে দুপুরকার কথা রাখতো আমার থেমে গেছে, আমি তোর মরিবার চাই না, এবারকার মতন ফিরে যাও। এটা গজল আছে না ভাই? এবারকার মতন ফিরে যাও রে আজরাইল, মিনতি করিয়া কই তোমারে। আচ্ছা বলেন তোমাদের আজরাইল যদি কারোর দরজায় আসে ফিরার কি কোনো সিস্টেম আছে? কোন ভাই আছে নাকি? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক নির্দিষ্ট সময় আজরাইল চলে আসবে, এক সেকেন্ড আগেও নয় পরেও নয়। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? জোরে কোন আল্লাহু আকবার। এইবার এই যুবতী দাঁড়ায় আছে ঘরের দরজার সামনে। বাজান রে ওই ওমর ফারুক রাষ্ট্রপতি, যুবতী রে তুমি কি কোরআন পড়তে পারো? বলে হ্যাঁ কোরআন আমি পড়তে পারি। এবার যুবতী রে গান বাজনা নিষিদ্ধ। কোরআনে কারিমে সূরা লোকমান আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা জানায় দিলেন ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া يتخذها هزوا أولئك لهم عذاب مهين। الله أكبر। এক শ্রেণীর লোক আছে যারা বিভিন্ন বিদেশ থেকে বই কিনে নিয়ে আসে আর অশ্লীল গান বাজনার আসর জমায়, মানুষকে পথভ্রষ্ট করে। এক কথার দ্বারা এই আয়াত দ্বারা বোঝা গেল ওই গান বাজনা অশ্লীল নিষিদ্ধ। এবার যুবতী বললেন ওমর রে আমি ভুল করেছি কয়টা? বলে একটা। এবার বলছে ওমর ও রাষ্ট্রপতি তুমি ভুল করেছো তিনটা। একটু জোরে বলেন না কয়টা? কথা বলে এটা চলে কেন ভাই কয়টা? ওমর বললেন ও যুবতী বেয়াদবি করবা না, আমার কিন্তু র্যাব আছে, আর্মি আছে, পুলিশ আছে, সিতা আছে, কোবরা আছে, ডিএসবি আছে, এনএসআই আছে। ও যুবতী আমি কিন্তু তাদেরকে ডেকে এনে তোমার ওই ঘরের ছাদ ভেঙে তোমাকে কিন্তু গ্রেফতার করার ক্ষমতা রাখি। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। যুবতী বললেন ও ওমর রাষ্ট্রপতি যাই বলো না কেন তুমি ভুল করেছো তিনটা। যুবতী এবার এই কথা বললেন। ওমর বললেন তাড়াতাড়ি বলো কি ভুল আমি করেছি। বলে প্রথম নাম্বার ভুল হলো সূরা হুজরাত আয়াত নাম্বার 4, সেখানে বলা হয়েছে ইন্নাল্লাযিনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। এটা আল্লাহু আকবার। এবার সেখানে বলা হয়েছে যারা সামনে নয় পিছন দিক দিয়ে বাড়ির যারা পিছন দিক দিয়ে ঢোকে এরা হলো সবচেয়ে মূর্খ, এরা হলো নির্বোধ। পিছন দিক দিয়ে যারা ঢোকে ও উমর তুমি সামনে দিয়ে না পিছন দিক দিয়ে ঢুকেছো। বলে আমি পিছন দিক দিয়ে ঢুকেছি। এবার বলে অপরাধ তুমি করেছো একটা। বলে ঠিক আছে তাহলে 2 নাম্বার অপরাধ আমি কি করেছি? বলে 2 নাম্বার অপরাধ হলো 2 নাম্বার অপরাধ হলো ওমর 2 নাম্বার অপরাধ হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ওমর তুমি যখন কোন বাড়িতে ঢুকবে গৃহবাসীর মালিকের অনুমতি নিতে হবে। তুমি কি অনুমতি নিয়েছো? বলে না অনুমতি নেই নাই। বলে 2 নাম্বার অপরাধ করেছো। বলে 3 নাম্বার অপরাধ আমি কি করেছি? বলে 3 নাম্বার হলো হাত্তা তানিসু
ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। 3 নম্বর হলো তুমি কোন বাড়িতে ঢুকলে সালাম দিতে হয়। ওমর রে তুমি কি সালাম দিয়েছো? বলে না আমি তো সালাম দেই নাই। এবার ওমর তুমি অন্যায় করেছো 3টা। একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উমরকে ঠেকায়া দিয়েছে। উমর ছিলেন একজন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর একজন খলিফা, একজন বাদশা। নিজের ছেলে মদ খাইছে, আইনে বিচারে এবার রায় হয়েছে 100টা বেতের আঘাত। নিজের ছেলেকে এবার হত্যা করেছে বিচারে আইনে, এবার হত্যা করে গভীর রাতে সেই উমর কাঁদতেছে, আল্লাহ সন্তানকে মাফ করে দাও। এবার স্ত্রী বলছে নিজের হাতে সন্তানকে খুন করেছো, আজ সেই সন্তানের জন্য তুমি দোয়া করতেছো। এবার উমর বললেন বিবিরে আমি যখন ছিলাম ওই বিচারক, আমি ওই সময় ছিলাম রাষ্ট্রপতি বিচারক, আর আমি ন্যায় বিচার করেছি, আর ওই সন্তানের জন্য আমি এখন পিতা, পিতার দায়িত্ব সন্তানের জন্য দোয়া করা। এটা কথা বলেন ঠিক না? তবে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ব্যাক এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আজরের জন্য দোয়া করেছিল, এবার ব্যাক এসেছে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট বালক ছেলে মাকে বলতেছে আম্মুরে আমার রবকে। আম্মু বলল কি বলো? বলছে আমার রবকে। বলে তোমার রব হলো তোমার পিতা আজর। বলছে আজরের রবকে? বলে আজরের রব হলো নমরুদ। বলছে নমরুদের রবকে। মা এইবার হতভম্ব হয়ে গেল, চিন্তা করলো হয়তো রাজাকার ভাব। এইবার পিতার সামনে দাঁড়ায় বলতেছে বাবারে আব্বুরে এবার বলো তো আমার রবকে। বলে এই যে মূর্তিগুলো এগুলোই তো রব। বললে খায় না, পড়ে না, চলতে পারে না, কথা বলতে পারে না, শোনে না, উপকার করে না, অপকার করে না, এ কেমনে রব হবে? তাইরা আমার বন্ধুরা, আমার সব মানুষগুলো মেলায় গেছে। ইব্রাহিম বড় একটা কুরআন হাতে নিছে। এইবার যায় ওই মন্দিরে বাজান রে বাইরা আমার 360টা মূর্তি সব বলে সব ভেঙে চুরমার করে দিয়েছে। কিন্তু যে নেতা ছিল, প্রধান যে ছিল, ওই মূর্তির গলায় ওই কোরআনটা রেখে দিছে, ওই প্রধানটা ভাঙে নাই। বাইরা আমার এই দুনিয়াতে আমাদের টাকার ভিতর মূর্তি, পয়সার ভিতর মূর্তি, আমাদের জামার ভিতর মূর্তি, আমাদের গেঞ্জির ভিতর মূর্তি, ওসির অফিসের সামনে মূর্তি, ডিসির অফিসের সামনে মূর্তি, হাইকোর্টের সামনে মূর্তি, সুপ্রিম কোর্টের সামনে মূর্তি, মূর্তি দিয়ে ভরা আমাদের দেশে বাজানলে মূর্তি দিয়ে ভরা। কিন্তু জাতি যখন সুযোগ পেয়েছে 3 ঘন্টার ভিতরে মূর্তি গুলো ভেঙে চুরমার করে দিয়েছে। এই দুনিয়াতে মূর্তি যারা করবে এরা হলো নমরুদের জাতীয় সন্তান, কিন্তু মূর্তি যারা ভাঙবে এরা হলো ইব্রাহিমের জাতীয় সন্তান। একটু জোরে বলা যাবে কি একবার আল্লাহু আকবার? এত জোরে কেন ভাই? আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। একটু জোরে কেন আল্লাহু আকবার? আরেকটু জোরে কেন ভাই? আল্লাহু আকবার। আপনাকে বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আলহামদুলিল্লাহ, ভালো মানুষ পাইছাল্লাহ, এদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। একটু জোরে কেন ভাই? আমিন। মানে শিয়াল যা মরবে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মরক কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ। এইবার শিয়াল বলছে দোস্ত আসো মুসাফা করি। মরক বলল না দোস্ত, শরীর টরীর ভালো না, অন্যদের মুসাফা করব, তোমার চালাকি আমার বোঝা বাকি নাই। কথা ঠিক জানি। শিয়াল চিন্তা করলো, শিয়ালের কিন্তু আরেক নাম পণ্ডিত। শিয়াল চিন্তা করলো আমার জীবনে হারার রেকর্ড নাই, আজ আমি হারিয়ে যাব, হতেই পারে না। শিয়াল বলছে দোস্তরা আসো আমরা এবার জামাতের সাথে নামাজ পড়ি। জরুরি কিছুর সাথে। আচ্ছা বলেন তো ভাই, একাকির চাইতে জামাতের নামাজ পড়লে সওয়াব কম না বেশি? আমার সাথে কথা বলবে, জোরে না কম না বেশি? নবীজি বলেছেন যে ব্যক্তি ফজর পড়লো সে পূর্ণ মুমিন, পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। যে লোকটা জোহর পড়লো সব ফেরেশতারা তার পক্ষে চলে গেল। যে লোকটা আসর পড়লো সব নবী রাসূল তার পক্ষে চলে গেল। যে লোকটা মাগরিব পড়লো আমার ভাইরা আল্লাহ পাক নিজেই তার পক্ষে চলে গেলেন। যে লোকটা এশা পড়লো ওই ব্যক্তি আল্লাহর কাছাকাছি নৈকট্যে পৌঁছে গেল। এটা জোরে কোন আল্লাহু আকবার। এটা জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে সে প্রথম আসমানে উঠে গেল। আর রহমানুর রহিম দ্বিতীয় আসমানে উঠে গেল। বান্দা যখন 7 আয়াত পড়লো সপ্তম আসমানে উঠে গেল। বান্দা যখন রুকুতে গেল সিদরাতুল মুনতাহায় চলে গেল। বান্দা যখন সিজদায় গেল তখন আরশে আজিমে আল্লাহর কাছাকাছি পৌঁছে গেল। এটা জোরে কোন আল্লাহু আকবার। তার মানে হলো তখন এই যে একটা গ্লাস, এই গ্লাসে দুধ আছে, এই গ্লাসে চিনি আছে, আপনি যতই দুধ নাড়াচাড়া করবেন ততই
কিন্তু দুধ মিষ্টি হবে, কিন্তু চিনি পাওয়া সম্ভব হবে না। ঠিক না ভাই? যতই দুধ নাড়াচাড়া করবেন ততই দুধ মিষ্টি হবে, কিন্তু চিনি পাওয়া সম্ভব হবে না। এই কথার দ্বারা বোঝাচ্ছি, আপনি যখন সেজদায় চলে গেলেন, তখন আল্লাহর কাছাকাছি পৌঁছে গেল। অসজুদ ওয়াক্তারিব, বান্দা যখন সেজদা করে আল্লাহর নৈকট্যে পৌঁছে যায়। এটা জোরে কোন আল্লাহু আকবার, এটা জোরে কোন ভাই আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার শিয়াল বলছে, দোস্ত আমরা জামাতে নামাজ পড়ি। মর বলল, তুমি কি পাগল হয়েছ? কেবল 10টা 10:30 বাজে, একটাই হবে আজান আর একটাই হবে জামাত। এবার শিয়াল চিন্তা করলো, তাহলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাহলে দুপুর পর্যন্ত ধৈর্য ধরে আর কি করব? এখন 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজে গেল। শিয়াল বলে, দোস্ত রে, আজান দাও, নামাজ পড়া লাগবে। মরক কুফু বলে বলে আজান দিতে লাগলো। আসলে মরক কুফু বলে না, মরক বলে সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়েকা। মরক তাসবিহ পড়ে আল্লাহর গোলামি করে। আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো, আমরা গোলামি করব কার? গোলামি করব। এইবার শিয়াল বলতেছে, দোস্তরে আজান হয়ে গেল, এবার আসো আমরা জামাতের সাথে নামাজ পড়ি। মরক এইবার বলছে, দোস্তরে ওয়েট এন্ড সি, অপেক্ষা করো, জামাত করতে গেলে মিনিমাম 3 জন লাগে। শিয়াল বলল, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাহলে আরেকটু ধৈর্য ধরি আর কি করব? এবার অনেকক্ষণ ধৈর্যের পরে এবার মরক বলছে, দোস্তরে রেডি হয়ে যাও, মেহমান আসতেছে। শিয়াল বলে, কে আসতেছে? বলে, ওই যে কুকুর আসতেছে। সুবহানাল্লাহ। এবার বলেন তো, শিয়াল আর কুকুর এরা বন্ধু না শত্রু? এটা জোরে করা লাগবে, জোরে করা ভাই, বন্ধু না শত্রু? আপনাকে ঘুম ধরছে নাকি ভাই? আমি কি দোয়া করে দেবো নাকি? এটা জোরে কেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের মাহফিলকে তুমি জান্নাতের ওসিলা করো। এটা জোরে করা লাগবে, আমিন। আরেকটু জোরে কেন ভাই, আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ঘন্টার পর ঘন্টা যদি কথা বলি, আমি কিন্তু মূল আলোচনার দিকে এখনো যাই নাই। এখনো যদি আমি আলোচনা করি ফজর হয়ে যাবে, কিন্তু অতক্ষণ তো আপনাদের বিরক্ত করা যাবে না। একটু জোরে কেন ভাই একবার আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, মরক বলতেছে, দোস্তরে রেডি হয়ে যাও, মেহমান আসতেছে। কয়, কে আসতেছে? বলে, কুকুর আসতেছে। শিয়াল চিন্তা করলো, সারাটা দিন কেটে গেল, এবার আমার উদ্দেশ্য হাসিল হলো না। এবার শিয়াল 1 পা 2 পা করে পিছায় আর পিছায়, পিছায় আর পিছায়। মরক বলে, দোস্তরে পিছাও কেন? শিয়াল বলে, আমার ওযু ছুটে গেছে। যখন কি ছুটে গেছে? এবার মরক বলছে, তাহলে ওযু যদি ছুটে যায়, তুমি তায়াম্মুম করে নাও। তায়াম্মুমের বিধান আছে। এবার তায়াম্মুমের ফরজ হলো 3টা, নিয়াত করা, মুখমণ্ডল মাসায় করা, এইবার সমস্ত, এবার 2 হাতের কোণে সহ মাসায় করা। তবে একটা লোক বৃদ্ধা বয়সে এইবার সিবারা নিয়ে পড়তে গেছে, মাদ্রাসায় পড়তে গেছে। এইবার হুজুর ওই মক্তবে পড়াচ্ছে। এবার বলতেছে, তোমরা সবাই আমার সাথে বলো, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। জোরে কোন, কি দিয়ে তায়াম্মুম জায়েজ নাই? ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। মুরব্বি বাটা জীবনে একবারই পড়ছে মাদ্রাসায়। এইবার ওই মুরব্বি বাড়িতে এসে বউকে বলতেছে, এই বুড়ি, তুমি কি জানো ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই? এই পড়া আজকে সবক পড়ে আসছি। এইবার বুড়ি বলল, সারা জীবন মাদ্রাসায় গেলেন, স্কুলে গেলেন, আজ তুমি কি শিখে আসছো? খালি একই সবক বলো, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। পরের দিন এইবার লোকটা মারা গেছে, আর যেতে পারে নাই ওই মাদ্রাসায়। এটা সুবহানাল্লাহ। এইবার কবরে যায় ফেরেশতা, এইবার বলতে, মান রব্বুকা? কয়, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। কয়, মান দিনুকা? কয়, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। বলে, মান নবিয়ুকা? কয়, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। ফেরেশতা কয়, কোন পাগলের কাছে আইছি জান কবর? এইবার আমি সওয়ালের জবাব নেওয়ার জন্য আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ, ওই পাগলের সওয়ালের জবাব নেওয়া আমার পক্ষে সম্ভব না। কয়, কি হয়েছে? বলে, যাই প্রশ্ন করি, কয়, ছাই দিয়ে তায়াম্মুম জায়েজ নাই। আল্লাহ বলল, জীবনে একদিন মক্তবে গেছে, যাই শিখছে আমি ওরে মাফ করে দিয়েছি, ওর সওয়ালের জবাব আমি আল্লাহ নিয়ে নিজে, তোরে যাওয়া লাগবে না। এটা সরে কেন আল্লাহু আকবার, এটা সরে কেন আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে যারা বসে এরা সবাই ভালো মানুষ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কোরআনের মাহফিলে যারা বসে এরা সবাই ভালো মানুষ। এটা সরে কেন ভাই একবার আল্লাহু আকবার। তাহলে সেই কোরআন শব্দ কোরআনে আছে 61 বার। এইগুলো বলে নেই, কোরআনে কোরআন শব্দ আছে 61 বার। এটা জোরে কোন কয়বার? আমার সাথে জোরে করবে, জোরে কোন কয়বার? কোরআনে কোরআন শব্দ আছে 61 বার, আর আল্লাহ শব্দ আছে 2584 বার, রব শব্দ আছে 78 বার, রহমান শব্দ আছে 57 বার, রহিম শব্দ আছে 114 বার। এই কোরআনে বাজানে একটা মাত্র মহিলার নাম আছে, তার নাম হলো হযরতে মারিয়াম। মারিয়াম শব্দ আছে কোরআনে
34 বার। আর এই কোরআনে একটা বাজান সাহাবীর নাম আছে, তার নাম হলো যায়েদ ইবনে হারেসা। এই কোরআনে মারিয়াম শব্দ আছে 34 বার, ঈসা আলাইহিস সালামের নাম আছে 25 বার। এই কোরআনে বাজান রে জান্নাত আছে 8টা, আল্লাহ পাক 8টা জান্নাতের নাম দিয়েছে। বাজান রে বাইরে আমার লক্ষ্য করুন ভালো করে, দারুস সালাম, দারুল করার, দারুল মাকাম, জান্নাতুল নাইম, জান্নাতুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আব, জান্নাতুল ফিরদাউস। এইবার জাহান্নাম আছে 7টা, জাহান্নাম সাইর সাকার, লাজা হাদিয়া হতামা। এই কোরআনে 4টে ফেরেশতার নাম আছে, বাজান রে হারুত মারুত, জিবরাইল আর মিকাইল। আমার বাইরে বিশ্ব নবীর স্ত্রী হলো 11টা, তার সন্তান আছে হলো 6টা। বাজান রে সব খাদিজার গর্ভে এই সন্তানগুলো হয়েছে। মারিয়া কিপ্তিয়ার নাম পেটে একটা সন্তান এসেছে বলে জানাতে পাওয়া যায়, তার নাম হলো ইব্রাহিম। বাইরে আমার বন্ধুরা আমার, এই কোরআনে 14টা সম্প্রদায়ের নাম আছে, 8টা মূর্তির নাম আছে। বাজান রে নামগুলো শোনেন, লাতুজ জামানাত ওয়াদাসওয়া গোসাউক নাসর। আমার বাইরে বন্ধুরা রে, এই কোরআনে 25টা নবীর নাম আমার আল্লাহ তুলে ধরেছে। হযরত আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত লূত আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, বাজান রে হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জুলকিফল আলাইহিস সালাম, উজাইর আলাইহিস সালাম, হযরত বাজান রে উজাইর আলাইহিস সালাম, হযরত হিজকিল আলাইহিস সালাম, হযরত শামুল আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা জোরে বলা যাবে কি একবার মারহাবা? বাজান রে সনাতন ধর্ম, আমি আছি ইংরেজি বলবো, সনাতন ধর্ম বলবো, বাইবেল বলবো, গীতা বলবো। বন্ধুরা রে, বাইরে রে আমার সময়ের স্বল্পতা আমি আগাতে পারবো না, কিন্তু আমাদের দেশে হিন্দু ধর্ম বলতে কোনো ধর্ম নাই। বাজান রে ওদের ধর্মের নাম হলো সনাতন। এটা জোরে বলেন কীর্তন, ওদের ধর্মের নাম হলো সনাতন। কিন্তু ভাইরা আমার, ইতিহাস সাক্ষ্য দিচ্ছে মূলত সনাতন ধর্ম হলো মানে হলো পুরাতন ধর্ম। সনাতন মানেই হলো পুরাতন, তার মানে হলো ইসলামী হলো পুরাতন ধর্ম। ওরা নিজেরা বলছে আমাদের ধর্ম হলো সনাতন, আসলে ইসলামী মূলত পুরাতন ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে চিল্লায়ে বলেন একবার মারহাবা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ, ওদের বেদে বলা হচ্ছে ইল্লা কবর ইল্লা হাল্লাল্লাহু ইল্লাল্লাহ। আমরা বলি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওরা বলে ইল্লা কবর ইল্লা হাল্লাল্লাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। এটা জোরে বলেন না মারহাবা। বাজান রে ব্রাহ্মণরা বলছে তোমরা গরু খাও না, অথচ বেদ আপনি পড়ে দেখেন পরিষ্কার, ওখানে আখিরি জামানে একটা নবী আসবে, ওখানে বলা হয়েছে মধু ভর্তে দেবাদে ভরন্তে, মধু ভর্তে দেবাদে ভরন্তে প্রকৃতিটা বিষানং ভক্ত ছড়া সেজা শাস্ত্রের স্মেতা। ওখানে বলা আছে প্রথম অক্ষর ম হবে, শেষের অক্ষর দ হবে। একজন মহামানব আসবে, তার নাম হবে মুহাম্মদ। সে এসে বলবে বিষানং ভক্ত ছড়া সেজা শাস্ত্রের স্মেতা, তোমাদের জন্য গরু খাওয়া হালাল করা গেল। এটা সরে বলা যাবে কে? আমার বাইরা লাইল হাহাতি পাপং ইল্লো ইলোহ পরম পদম জন্ম বৈকুণ্ঠ নূতিত গুরু জপ নাম মুহাম্মাদং। তোমরা যদি ওই নবীর নাম বেশি বেশি জপ, তোমাদের জন্য আখিরাতে পার হওয়া সহজ হয়ে যাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এটা জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। হচ্ছেন নাকি ভাই? এবার হিন্দু ধর্ম চলে গেল, এবার খ্রিস্টান ধর্মে আসেন। বেদে বলা হচ্ছে আল্লাহ শব্দ, রাসূল শব্দ, মুহাম্মদ শব্দ, আহমদ শব্দ পরিষ্কার ওখানে বলা আছে। হোতার মেন্দ্র মহাশরিন্দ্র আল্লাহ জ্যেষ্ঠন শ্রেষ্ঠন পরমং পূর্ণং ব্রাহ্মণ আল্লাহ আদাল্লা বখসে আল্লাহ বখনে খাতাকুম। এটা যেরকম আল্লাহু আকবার। অশ্বইল্লাল মিতান্ডন রাজা অসত্তানে দিবানি পনস্তন দুর্জ হদ্দমে মিলন করবে ইল্লাল্লাহ আল্লাহ রাসূল মুহাম্মদুর কোন বড় সাল্লাল্লাহু ইল্লাল্লাহ তো ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যেরকম না ভাই, আল্লাহু আকবার।
কেন ভাই আল্লাহু আকবার। তাহলে হিন্দু ধর্ম চলে গেল, এইবার খ্রিস্টান ধর্মে আসেন। খ্রিস্টান ধর্ম ওরা বলছে উজায়ের আল্লাহর সন্তান, ইহুদিরা বলছে উজায়ের আল্লাহর সন্তান, আর খ্রিস্টানরা বলছে যে হচ্ছে ঈসা নবী আল্লাহর সন্তান। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। কোরআনে কারীম বলছেন ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, আর ওই খ্রিস্টানরা বলছে ঈসা আল্লাহর সন্তান। আল্লাহ বলেন ওদের মুখের ভাষা বড়ই সাংঘাতিক, ওরা যা বলে মিথ্যা কথা বলে। একটু জোরে বলেন না ভাইয়া নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খ্রিস্টানরা বলছে ওরা শেষ নবীকে মানে না, ওরা বলছে আমাদের শেষ নবী হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা বলছে আমাদের শেষ নবী ঈসা, আর ঈসা আলাইহিস সালাম নিজেই বলছেন আমি তোমাদের শেষ নবী নয়, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে ইসমুহু আহমেদ। আহমদ মানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জোরে কেন আল্লাহু আকবার। মুহাম্মদ শব্দ কোরআনে আছে 4 বার। এটা জোরে কেন ভাই কয়বার? আমার সাথে জোরে কেন, জোরে কেন ভাই কয়বার? মুহাম্মদ শব্দ আছে 4 বার, আহমদ শব্দ আছে 1 বার, মুসা আলাইহিস সালামের নাম আছে 135 বার। মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ যার উপর কোরআন দিবা তার নাম মাত্র 4 বার, আমার নাম 135 বার। আল্লাহ বলেন মুসা তুমি জানো না আমি আমার নবীর নাম পবিত্র কোরআনে অসংখ্যবার মারুফতে ভরে দিয়েছি। তাহা এটা নবীর একটা নাম, ইয়াসিন এটা নবীর একটা নাম, ইয়া আইয়ুহাল মুযাম্মিল এটা নবীর একটা নাম, ইয়া আইয়ুহাল মুদ্দাসির এটা নবীর একটা নাম। এটা সূরা কান্না ভাই একবার আল্লাহু আকবার। তার মানে ছাগল আর ছাগি, আমি একটা एग्जांपल দিয়ে থাকি, ছাগল আর ছাগি এরা ঘাস খেতে গেছে, সারা দিন ঘাস খাইছে, সন্ধ্যাবেলা ছাগি কয় ছাগল রে চলো আমরা চলে যাই, যেহেতু এখানে বাঘ আছে সিংহ আছে এই জঙ্গলে কিন্তু আমাদের ধরে ফেলবে। ছাগল বলল অত টেনশন করো কেন, আমরা পাঁচির চপ খাবো, দেখি তো কোনো খাবার পাই কিনা। পাঁচির চপ খায় দেখে যে ওরা বড় বড় সেখানে খাবার রয়ে গেছে। ওরা চিন্তা করলো আমরা কোনো গর্তে রাত কাটাবো, সকালবেলা খাওয়া দাওয়া করে চলে যাবো। ওরা সন্ধ্যাবেলায় এইবার ওই গর্ত খুঁজতেছে, এখন দেখে এমন বিরাট একটা গর্ত পাইছে, ওই গর্তটাই হলো বাঘের গর্ত। এটা যখন কিসের গর্ত? ওরা চিন্তা করলো, ছাগি বললো ছাগল রে তাহলে কি নির্ঘাত তুমি জীবন দিবে, এ তো নিশ্চিত তুমি বাঘ আসবে আমাদের খাওয়া ফেলবে। ছাগল বললো শোনো অত টেনশন করো না, একটু পরে যখন বাঘ আসবে এসার টাইমে তুমি খালি বলো যে ও ছাগল কই আমাকে তো বাঘের গোশত খাওয়াইলে না। এত কষ্ট করে বাঘের বাড়িতে আসলাম, আর এইভাবে বাঘের বাড়ি ঘর দখল করলাম, আর আমরা নিয়ে আসলাম অস্ত্র, নিয়ে আসলাম সরঞ্জামাদি, আমরা রিভলভার বন্দুক সবকিছু নিয়ে আসছি, এই বাঘ মারবো গোশত খাবো, এইরকম ফাঁকি কি কখনো দেয়? এই কথা বলো আর যা হয় আমি দেখবো। সুবহানাল্লাহ। এইবার এসার টাইমে বাঘ চলে আসছে, এইবার ওই ছাগি বলছে ছাগল রে কই আমার তো বাঘের গোশত খাওয়াইলে না, এইরকম ফাঁকি কি কেউ কখনো দেয়? এত কিছু নিয়ে আসলাম বাঘ মারার জন্য, এই কথা যখনই বলে ফেলছে ছাগি, বাঘ চিন্তা করছে সর্বনাশ, এরা আমার গর্তে আসে, এরা আবার আমাকে খেতে চায়, তাহলে শক্তি এদের কম না, পচা শামুকেও পা কাটতে পারে। কতক্ষণ ঠিক না ঠিক? তো এক পর্যায়ে এইবার বাঘ চিন্তা করলো তাহলে তো আর এলাকায় থাকা যায় না, এখানে আর অনিরাপদ। 44 ধারা জারি হয়ে গেছে। আজকে আমাদের দেশে কোরআনের মাহফিলে 44 ধারা জারি হয়, সবচাইতে বড় বড় আলেম ওলামাদের হাতে হ্যান্ডকাপ লাগায় আমার ভাইরা রাজাকারের স্লোগান দিয়ে কাদের মোল্লা ফাঁসি দেওয়া হলো, রাজাকারের স্লোগান দিয়ে আমার ভাইরা আজকে নিজামী ফাঁসি দেওয়া হলো, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হলো। আমি আজকে বলতে চাই তাদেরকে আমার ভাইরা হাতে হ্যান্ডকাপ লাগায় হুইল চেয়ারে আমার ভাইরা তাদেরকে নিয়ে যাওয়া হলো ফাঁসির মঞ্চে। আজ আমাদের দেশের যেই সমস্ত নেতা নেত্রীরা ধরা পড়ছে, ওরা মনে হচ্ছে যেভাবে চলতেছে হ্যান্ডকাপ তো দূরের কথা, ওরা মনে হচ্ছে শ্বশুর বাড়ি জামাই বাড়ি যাচ্ছে আর আসতেছে। এ মুসলমান কথা কোন ঠিক? আচ্ছা জোরে কেন ভাই ঠিক না ঠিক? হ্যাঁ জোরে। এই জন্য আমি আজকে আপনাদের খেদমতে বলতে চাচ্ছি আমার ভাইরা, কোরআনের শাসন যদি একটা বার আমাদের দেশে চালু হয়, কমিউনিজম দেখেছি, রাজতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, আমার ভাইরা একটা বার আমরা কোরআনের শাসন দেখতে চাই। একটু জোরে বলেন আপনারা রাজি আছেন না ভাই? জোরে বলেন রাজি আছেন না ভাই? একটু জোরে কন্যা লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলকে জান্নাতের ওসিলা করো, জোরে কন্যা ভাই আমিন। বাঘ দৌড়াচ্ছে আর এই এলাকায় 44 ধারা জারি হয়েছে, নিরাপদ নয়। এবার বানরের সাথে দেখা, মামারে দৌড়াও কেন? বলে আমাকে ঠেকায়ও না, কারা আমার গর্তে এসেছে, ওরা এসে শুধু বলে বাঘের গোশত খাবো, তাহলে নিশ্চয়ই শক্তি ওদের কম না। বানর বলে মামারে ওরা হলো ছাগল আর ছাগি, 100% শিওর দিয়ে আমি নিজের চোখে দেখছি, তোমার গর্তে ওরা ঢুকছে, তোমারই খাবার, তুমি যাও তুমি পাবেন।
বাঘ বলল হ্যাঁ, তোর মতো বানরের কথা শুনে আমি কি জান হারাবো? এবার বাঘ সে আবার বানর বলতেছে 100% শিওর ওরা ছাগল আর ছাগি, অসম্ভব, ওরা তুমি গেলেই ওদের খাদ্য তুমি পাবে। বাইরে আমার এবার বাঘ বলছে তুই কি আমার সাথে যাবি? বললো হ্যাঁ যাবো। এইবার বাঘ জঙ্গল থেকে বিরাট একটা লতার ছেড়েছে, নিজের গলা বাঁধছে, তারপরে বানরের গলা বাঁধছে, তারপরে মধ্যরাতের দিকে লেফট রাইট করে রওনা দিয়েছে। বাঘের চিন্তাধারা বিপদের সময় বানর যাতে পালাতে না পারে। মধ্যরাতের দিকে যায়, এইবার কাছাকাছি হাজির। ছাগি বলল ছাগল রে, রাত হয়ে গেল মধ্য, এবার রাত হয়ে গেল মধ্য, ফজর হবে, মসজিদ আজান দেবে, সকাল হবে, আর আমরা বাঘের গোশত খেতে পারবো না। এইরকম ফাঁকি কি কেউ কখনো দেয়? এত কষ্ট করে রাত কেটে গেল। তখন ছাগল বলল অত টেনশন করো কেন, ওরকম চিন্তা কর না, ওই যে বানর শয়তানিক পাঠাইছি, বানর শয়তানিক বলছি মধ্যরাতের দিকে বাঘের লোসটা ফুসলা যে কোনো ভাবে গলায় মরম দিয়ে নিয়ে আসবো, তারপরে ওরে মারবার ধরবার খাবো। এই কথা যখনই বাঘ শুনে পড়েছে, ওরে বানর দালাল, কখন এর সাথে কন্ট্যাক্ট করছো? একটা বার তুমি বলো নাই এইরকম বেঈমানে অবিশ্বাসী তুমি করেছো। এই বলে বাঘ পিঠ বাগা দৌড়াচ্ছে। এবার বানরে পিঠে এক বাড়ি খায়, ও পিঠে এক বাড়ি খায়, এ পিঠে এক বাড়ি খায়। বানর বলে মামা একটা বার তুমি আমার কথা শোনো। বলে তোর মতো বেঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। একটু জোরে বলেন একবার আল্লাহু আকবার। এই কথার দ্বারা বোঝাতে যাচ্ছি যে আমাদের দেশে এই রাঘব বোয়াল অর্থাৎ সিংহের মতো বাঘের মতো শক্তিকে পরাজিত করেছেন ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, মাত্র ছাগল আর ছাগি। এটা কথা কোন ঠিক না বেঠিক? আজ আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, আমাদের সবচাইতে বড় শক্তি হলো ইমানের শক্তি। আমার ভাইয়েরা, আমার দিনদার ইমানদারেরা, ও তাওহীদ জনতা, সোনালী অতীতে যারা ছিল ইসলামের শস্যতল উজ্জ্বল পথের সার্বক্ষণিক অভিযাত্রী, দুর্গমগিরি কামতার মরুর পাড়ি দিয়ে যাদের তাওহীদের তলোয়ার পাল্টে দিয়েছিল সমগ্র পৃথিবীর মানচিত্র, বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস, শিরক কুফর এবং সকল পাপাচারকে সমরে উৎখাত করে যারা জগৎকে উজ্জীবিত করেছিল এক মহান আদর্শে, যারা সংখ্যায় মুষ্টিম হয়েছিল এক অপরাজেয় বিশ্ব শক্তি, যারা সগৌরবে ঘোষণা করেছিল তাওহীদ কি আমানত, सीनो में है हमारा, आसम नहीं मिटा, नमो निशा हमारा। তাদের উত্তরসূরিয়াত 140 কোটি মুসলমান, ও মুসলমান, ও ভাঙনের যুবকেরা, ও বেতুয়ানের যুবকেরা, আজ আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় নাই। অন্যায় হবে হাতের দ্বারা বাধা দিতে হবে, না পারলে মুখের দ্বারা, না পারলে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে। মুসলমান জাতি কখনোই তারা বাতিলের সামনে মাথা নত করবে না, প্রয়োজনে তারা ফোঁটা ফোঁটা রক্ত জমিনে দেবে। কথা বলেন মুসলমান ঠিক না বাটে? হয়তো জোরে আলহামদুলিল্লাহ। আপনি বিরক্ত হচ্ছেন নাকি ভাই? আমি কি আর 5-10 মিনিট বলবো নাকি? 4টে প্রশ্নের উত্তর আমার ভাই মনে রেখেছে মাশাআল্লাহ। এখানে ইমানের তাজা বলিয়ান ব্যক্তি এখানে রয়ে গেছে। কিছু সরে কন্যা আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, দুঃখ হয়, কষ্ট হয়, গত 1400 বছরের ইতিহাস সাক্ষী অত্যাচার নির্যাতন করে মুসলমানদের কখনো পর্যদস্ত করা যায়নি। তাদেরকে আগুনের পোষানো হয়েছে, ফুটন্ত তেলে ছেড়ে দেওয়া হয়েছে, তরবারি আঘাতে টুকরো টুকরো করা হয়েছে, সুরে চালানো হয়েছে, তবুও তারা শুকরের গোশত ভক্ষণ করে নাই। মনি মুক্তা তাদের সামনে ছড়িয়ে দিয়েছে, সেগুলোকে পুষ্ট করে তারা আমার ভাইয়েরা সামনে জান্ডা নিয়ে এগিয়ে গেছে। ডান হাত কেটে দিলে বাম হাত, বাম হাত কেটে দিলে মুখ দিয়ে কামড়ে ধরে হলেও তারা ইসলামের ঝান্ডা উঁচু করে রেখেছে। আজ ভয় পেলে চলবে না আমার ভাইয়েরা। আগুন হাতে রাখা যেমন কষ্টকর, ঈমান নিয়ে চলা তার চেয়ে বেশি কষ্টকর হবে। যেই আল্লাহ হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে বাঁচাতে পারে, যেই আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে থেকে বাঁচাতে পারে, যেই আল্লাহ দিল্লির ওই সম্রাট আকবরের তিন ইলাহি থেকে মুসলমানদের বাঁচাতে পারে, ও মুসলমানেরা সেই আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, পরেও থাকবেন, আজও মুসলমানদের সাহায্য করবেন। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। চিল্লায়ে বলেন একবার মারহাবা।
আর একটু জোরে কন্যা ভাই মারহাবা। সুতরাং সেই আল্লাহ আজও আছে না নাই? জোরে কন্যা ভাই আছে না নাই? এবার বলেন তো ভাই, আমার সম্মান দেওয়ার মালিককে, সম্মান করে নেওয়ার মালিককে, সম্মান দিতে পারে, কারি নিতে পারে, আবার ইচ্ছা করলে ভাঙাথাল হাতে দিয়ে রাস্তায় নামায় ফকির বানায় দাঁড়ে দাঁড়ে ঘোরাতে পারে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জোরে কন্যা ভাই আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, ছোট্ট একটা ঘটনা বলি, আমি ইতির দিকে যাব। আর কি 5-10 মিনিট বললে কি খুবই অসুবিধা হবে ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলকে জান্নাতের ওসিলা করো। একটু জোরে বলেন না আমিন? একটু জোরে করে আমিন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন। এবার ওই স্ত্রী, ওই সাহাবীর স্ত্রী 2টা রুটি তৈরি করেছে, নবীজিকে দাওয়াত দেবে। রুটি হলো 2টা। জোরে বলেন কয়টা? এইবার বিবি বললেন, স্বামীরে যাও দরবারে, বিশ্ব নবীর কাছে চলে যাও, 2টা রুটি তৈরি করেছি, দাওয়াত দাও আজকে দুপুরে। এবার সাহাবী বললেন, দেখো হুজুরের একটা অভ্যাস আছে, একা একা দাওয়াত খায় না, লোকজন নিয়ে আসবে, আর 2টা রুটিতে বেজ্জতি হয়ে যাব। এবার বলেন তো, রিজিকে বরকত বাড়ানোর ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার বাইরে এবার ওই সাহাবী স্ত্রী বললেন, যায় বলো ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত কিন্তু শুধু আপনারই রইল। দরবারে যায় হাজির, ইয়া রাসূলুল্লাহ দুপুরের বেলা দাওয়াত। বলল আলহামদুলিল্লাহ। এদিক সেদিক ঘুরে আসে, আবার বলে হুজুর একটা কথা বলে কি? বলে ইয়া রাসূলুল্লাহ, দাওয়াত কিন্তু শুধু আপনারই রইল। বলল যাও তো, টেনশন করো না, যা হয় আমি দেখবো। এবার এদিক সেদিক ঘুরে এসে চিন্তা করলো, হুজুরের কথা তো কেমন যেন আরেকটা বার একটু বলা দরকার। আবার লাস্টে বলল, হুজুর চলে যাব, ফিরে আসছি, আরেকটা কথা কয় কি? বলল, হুজুর ইয়া রাসূলুল্লাহ একাই যায়েন। সুবহানাল্লাহ। বলল, শোনো, 10-20টা লোক নেই না নেই সেটা আমার ব্যাপার, তুমি এত টেনশন করো কেন? ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, রিজিকে বরকত বাড়ানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? 3 দিন দরজা আটকায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চলে গেছে, মারিয়াম ওই ঘরের ভিতরে, মনে নাই জাকারিয়ার 3 দিনের মনে আটকায় দেশের কাজে ভুলে গেছে। 3 দিন পরে হঠাৎ করে স্মরণ হয়েছে, আরে আমার মেয়েটাকে আমি ঘরের দরজা আটকায় আসছি, না জানি মেয়েটা মারা গেল, অনাহারে কি অবস্থায় না আছে। দৌড়িয়ে চলে গেল, দরজা খুলে দেখে অমৌসুমে বাজান রে, এমন ফল ফুল আঙ্গুর বেদানা যেই মৌসুম নাই, অথচ সেই জিনিসগুলো মারিয়ামের ঘরে ভরে গেছে। জোরে বলেন না মারহাবা। এবার কোরআন এভাবেই বলছে, ওই জাকারিয়া বললেন, ওয়ালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারিয়াম যে কোথায় পেলে এই খাবার? মারিয়াম বলছেন, এটা হলো ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, যার কাছে কোনো অভাব নাই রিজিকের, ওই জান্নাতি খাবার আমার আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? বন্ধুরা আমার, বাইরে আমার, হঠাৎ করে সেই মারিয়ামের সামনে হঠাৎ করে গোসল দিচ্ছে একটা যুবক এসে গোসলখানার ভিতরে। মারিয়াম বলল, আল্লাহকে ভয় করো, তুমি একটা যুবক আর আমি এই যুবতী, গোসলখানায় হঠাৎ করে এসেছো, আল্লাহকে ভয় করো। মারিয়াম রে, চিন্তা করো না, ভয় করো না, আমি এসেছি কি জন্য এসেছো বলো? বলে, আমি তোমার একটা সন্তান দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন না মারহাবা। বলল, আমার তো স্বামী নাই, বিয়ে হয় নাই, কেমনে সন্তান হবে? মারিয়াম রে, হা করো। অথবা একটা ফুল দিল, গ্রাম নাও। এবার গলায় একটা ফুল দিল। বাজান রে, ওই যুবক আর কেউ নয়, তিনি হলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাম। অদৃশ্য হয়ে গেল। এবার কয়েকদিন পরে মারিয়ামের পেটে সন্তান নড়াচড়া করে। আল্লাহু আকবার। দেশবাসী বলল, একটা চাচাতো ভাই মাঝে মাঝে মারিয়ামের সাথে দেখা করে এই মেহরাবের সামনে, ওর দ্বারা এই কাজ
কাজ হয়েছে, বিরাট করে বিচার করা হলো, মারিয়ামকে হত্যা করা হবে। শেষ পর্যন্ত আইন পাশ করা হলো, রায় হলো মারিয়ামকে এক করে করো, দেশ ছাড়া করো, দুই চোখ যেদিক যায় সেদিকেই যেন সে চলে যাবে। মারিয়ামকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। মারিয়াম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এর আগে আমার মৃত্যু দাও, দেশবাসী আমার এভাবে তাড়াইয়া দিল। আল্লাহ বলেন, ধৈর্য ধরো, আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে আছি। আল্লাহর বচন। এইবার বাজারে হযরতে মারিয়াম এবার সন্তান প্রসব হবে। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে ওই রমণীদের নিয়ে আসলো, সন্তান প্রসব হয়ে গেল। সতে বলতেছে, বাজারে 3 দিনের শিশু মারিয়াম রে কোলে নাও, আর তুমি দেশে চলে যাও। আর দেশবাসীকে যায় বলো, ও দেশবাসী, তোমরা এইবার মারিয়াম তুমি দেশে চলে যাও, করে নাও, আর যা তুমি দাঁড়াও, এই শিশু সন্তান সমস্ত জাতির সামনে সব প্রশ্নের জবাব দিয়ে দেবে। মাত্র বয়স হলো 3 থেকে 40 দিন। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? এই শিশু সব কথা বলবে। এইবার তুমি ওদের সাথে ইশারায় মানতের রোজা করেছো, ওদের সাথে ইশারায় খালি বলো, যত প্রশ্ন আছে সব এই সন্তান করবে, ইশারায় শুধু এইরকম করো। যত প্রশ্ন আছে, কি প্রশ্ন তারা জাতি সর্বপ্রথম করেছিল, আমার আল্লাহ তাআলা সেই কথা কোরআনে কারিমের মধ্যে জানায় দিল। ওই জাতি কি প্রশ্ন করেছিল, কোরআনে কারিমের মধ্যে কি সুন্দর রেকর্ড হয়ে আছে। ইয়া উখতা হারুন, ওরা বলছে, হ্যাঁ হে হারুনের বোন, মা কান আবুকি রাসাও, তোমার আব্বা তো অসৎ লোক ছিল না, তোমার মাও তো খারাপ মানুষ ছিল না, অথচ কেমনে তুমি অন্যায় করে বসেছো। এবার ওই মারিয়াম বলল, ফাশারাত ইলাইহি, যত প্রশ্ন আছে এই সন্তানরে করো, ফাশারাত ইলাইহি। সাথে সাথে ওই সন্তান এবার মায়ের পেটে দাঁড়ায় গেল, মায়ের কোলটাকে মঞ্চ হিসাবে ব্যবহার করলো, মঞ্চ হিসাবে ব্যবহার করে বলল, হে আমার জাতি, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আমি আল্লাহর নবী, আতানিয়াল কিতাব, তোমরা আমাকে সন্দেহ করেছো, আমার মা অবৈধময়, আমি আল্লাহর নবী, আল্লাহকে আমাকে কিতাব দিয়েছে, আল্লাহ আমাকে নবী বানিয়েছে। এইভাবে হযরতে ঈসা আলাইহিস সালাম সব কথা বলে ফেলল। এই শিশু সন্তান সব কথা যখন বলে দিল, এইবার এই শিশু বলার সাথে সাথে একদল লোক সাথে সাথে ঈমান আনলো, ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? এই ঈসা পায়রা আমার বড় হয়ে গেল, বাজানে তখন 5 থেকে 7 বছর। মারিয়াম বলল, চলো যাই, তোমাকে মক্তবে ভর্তি করে দেব। এবার মাদ্রাসায় চলে গেল। ও হুজুর, এই সন্তানকে ভর্তি করেন। বলে, এর বাবার নাম কি? বলে, তো বাবা নাই, এটা হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হচ্ছে আল্লাহর নিদর্শন, অতএব মায়ের নাম লিখে নিল। এবার মারিয়াম চলে আসলো বাড়িতে। এবার বলল, ঈসা রে, তুমি বলো তো আলিফ। ঈসা আলাইহিস সালাম বলে বা, বলে বলো তো তুমি তা। ঈসা আলাইহিস সালাম বলে সা। বলো তুমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঈসা আলাইহিস সালাম বলে আর রহমানির রহিম। একটু জোরে বলেন না একবার আল্লাহু আকবার। যা বলে তার পরেরটা বলে, শিক্ষক যা বলে তার পরেরটা বলে। একটু জোরে কর না ভাই একবার মারহাবা। ওই ঈসা, কোন মাদ্রাসায় তুমি পড়েছো? যা বলে তুমি পরেরটা বলো। তোমার এগুলো কেমনে জানা হলো? বলে, হুজুর বেয়াদবি নেবেন না, আপনার এই ভলিউম কোন কিতাব আছে নাকি? তে বললো, সবচাইতে বড় কিতাবটা আমাকে দেন। তে বললো, কিতাব নাও। বললো, হুজুর এই তো এর চাইতে বড় কোনো কিতাব নাই। বলে, হ্যাঁ। বললো, নিয়ে আসেন। এবার আনলো। বলে, এর চাইতে ভলিউম কোনো কিতাব নাই। বললো, হ্যাঁ, সবচাইতে বড় কিতাব আছে, আমরাই তো পড়তে পারি না। বলে, হুজুর ওইটা নিয়ে আসেন, বেয়াদবি নেবেন না। এবার কিতাব খুলে দিয়েছে। বলে, হুজুর বন্ধ করেন কিতাব, এ টু জেড যা আছে সব আমি বলে দেব। আল্লাহু আকবার, সব আমি বলে দেব। ঈসা আলাইহিস সালাম এইবার যখন বলতে লাগলো, all praise be to Allah, the Lord Sustainer of the world, the most beneficent, the most merciful, the master of the day of judgment. You and this for help, this on the right path, the path of those upon whom you have bestowed favor, not the path of those who visit, not of those who go astray. This is the book, there is no doubt in it.
a guidance to those who guard themselves against evil, who believe in the unseen and establish and spell out of that we have given them, and who believe in that which is revealed to you and to the which revealed before you, and of the hereafter. They have conviction, they are on right guidance from their Lord, and they are the successful. It is sore bala jabe ki ekbar marhaba সব কথা বলে দিল। এইবার ঈসা আলাইহিস সালাম এবার তুমি বন্ধ করো কথা তোমার, এবার আলোচনা বন্ধ করো, মাদ্রাসা ছুটি দিয়ে দিল। ঈসা রে তোমাকে নিয়ে মায়ের কাছে যাওয়া লাগবে। কয় হুজুর আমি কোন বেয়াদবি করছি? বলে না, বলে এবার মায়ের কাছে নিয়ে গেল। ও মারিয়াম তুমি কেন আমাকে এরকম বেজ্জতি করলে? বলে হুজুর কি হয়েছে, কি বেয়াদবি করেছে? বলে মারিয়াম রে এরে আমি বললাম বলো তালিম, ও বলে বাতাসা, আমি বললাম বলো আলহামদুলিল্লাহ, বলে আর রহমানির রহিম। ও মারিয়াম কোন মাদ্রাসায় তুমি পড়াইছো? বলো 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 এই ফিলিস্তিনে কোন মাদ্রাসা ইউনিভার্সিটিতে তুমি দিয়েছো? এবার বড় কিতাব খুলে দিছি, না দেখে সব কথা বলে দিছে। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? মারিয়াম বলল কসম আল্লাহর, এই সন্তানকে আমি কোন মাদ্রাসায় পড়াই নাই, এই জীবনের প্রথম আপনার মুক্তবা দিয়েছে। শিক্ষক ছিলেন জ্ঞানী, শিক্ষক ডেকে বললেন মারিয়াম রে তাহলে শুনে রাখো, কোন ইউনিভার্সিটিতে, কোন আলিয়াতে, কোন কওমিতে, কোন বিশ্ববিদ্যালয়, এই ফিলিস্তিনের কোন মাদ্রাসা, কোন স্কুল কলেজে এই ছেলের শিক্ষক খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মারিয়াম রে এই ছেলের শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। একটু জোরে বলা যাবে কি একবার মারহাবা? আল্লাহ পাক কাউকে জ্ঞান দিয়ে সৃষ্টি করেছেন, আবার কাউকে এই জমিনে এসে এবার সাধনা করে করে জ্ঞান অর্জন করতে হয়। একটু কথা কোন ভাই ঠিক না বেঠিক? আমার ভাইরা আমি ওয়াজ আর টানবো না। এইবার ঈসা আলাইহিস সালাম বড় হয়ে গেল, সব কথা বলতেছি। ঈসা আলাইহিস সালাম বড় হয়ে গেল, এইবার জাতির সামনে যায় বলল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কি ব্যাপার ঈসা, তুমি সেদিন আমাদের সামনে মানুষ হলে আর রাস্তায় চলো, বাজারে যাও, তুমি আজকে বলো আমি নবী হয়ে গেছি। ও ঈসা কি প্রমাণ আছে? তে বললো কি প্রমাণ চাও? বললো যে এই জায়গায় এখানে একটা কবর আছে। ইহুদিরা বলছে এখানে একটা কবর আছে, আমরা কিতাব খুলে দেখছি, এই মৃত্যু মানুষকে যদি জীবিত করতে পারো উই আর বিলিভ ম্যান, আমরা মুসলিম হয়ে যাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এটা কার কবর? বলছে এটা একটা নবীর কবর। কতদিন আগে মারা গেছে? বলছে 4000 বছর আগে মারা গেছে। সুবহানাল্লাহ। এবার ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ালেন, আমার আল্লাহ বলছেন আমি ওরে শক্তি দিলাম মৃত্যুকে জীবিত করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগী রোগ ভালো করে দিতে পারে, জন্ম অন্ধ ভালো করতে পারে, মাটি দিয়ে পাখি বানাতো, ফু দিত আল্লাহর নামে, বিসমিল্লাহ বলে এরা অবিকল পাখি হয় উড়ে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়িয়ে বলল কুম বিইজনিল্লাহ, উঠে আসো আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ। এবার কবর ফেটে গেল, একটা আল্লাহওয়ালা মানুষ, একটা সুন্দর জুব্বা দাড়ি টুপি পরা একটা আল্লাহওয়ালা মানুষ কবর থেকে উঠে আসলো, সরে একটা ঝাঁকি দিল, ঈসা আলাইহিস সালামকে সালাম দিল। এইবার ঈসা আলাইহিস সালাম প্রথম প্রশ্ন করলেন হুজুর আপনি এই কবরে ওঠার সময় কেন ঝাঁকি দিলেন, কারণটা কি? এই ঘটনাটা আমি একটু জানতে চাচ্ছি। এবার উনি কেঁদে ফেললেন, বলছে ও ঈসা এই দুঃখের কথা কি আপনি শুনবেন? বলছে হ্যাঁ একটু দয়া করে বলেন। বলছে আজ থেকে 4000 বছর আগে আমার মৃত্যু হয়েছে, আমার সামনে আজরাইল আসলো, আমি বললাম আজরাইল ভাই আমার সাথে বেয়াদবি করবা না তো? বললেন অসম্ভব, আমি কোন নবীর সামনে বেয়াদবি করে এটা আমাদের উপরে এটা গজব হবে। আমি বললাম ঠিক আছে অনুমতি দিলাম, জান কবজ করো। ও ঈসা আজরাইল আমার সাথে দস্তাদস্তি শুরু করে দিল, এমন আমার দেহের উপরে আঘাত করল, আমি পড়ে গেলাম। আমি বললাম আজরাইল তুমি তো বেয়াদবি করলে, আমাকে বলেছিলে ওয়াদা দিয়েছিলে বেয়াদবি করবা না। এবার আমার ভিতরে হাত দিয়ে এমন ভাবে আমার দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন করলো। ও ঈসা গোটা উহুদ পাহাড় আমার উপরে চাপিয়ে দিলেও যে কষ্ট হতো তার চাইতে বেশি আঘাত লাগলো। ঈসারে ওই মৃত্যু যন্ত্রণা আজ 4000 বছর পার হয়ে যাচ্ছে। যখনই আমি ঘুম থেকে উঠছি আমি মনে করছি আজকে সেই কিয়ামত, আর ওই প্রথমে আমার ওই মৃত্যুর কথাটা সাথে সাথে স্মরণ হয়ে সাথে সাথে গায়ে ঝাঁকি দিচ্ছে। এটা জোরকার না আল্লাহু আকবার। আমার ভাইরা তাহলে একটা নবীর যদি এই পরিস্থিতি হতে পারে, আমি আজকে আপনাদের বলতে চাচ্ছি তাহলে আমাদের সেই মৃত্যুর আগে যেই মেহমান প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আসবে, সেই আজরাইল আসার আগে বলেন তো আমাদের রেডি হওয়ার দরকার আছে না নাই? জোরকার না ভাই, প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আইনামা তাকুনু ইদরিক
ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। লোহার গম্বুজেও যদি পালাও, মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কই বলছেন মৃত্যু থেকে যেথায় পালাও, মৃত্যু তোমায় লইবে গিরি। যদি শুধু আকাশ পানে লোকাও গিয়ে লাগিয়ে সিঁড়ি। একটু জোরে বলেন না ভাই একবার আল্লাহু আকবার। আমাদের এই পৃথিবীতে এমন একটা প্রাণী আছে, যেই প্রাণীটা আমার ভাইরা সাপে কামড় দিলে মরে না। সব প্রাণী মারা যায়, ওই প্রাণী মরে না। সেই প্রাণীর নাম হলো ঘোড়া। একটু জোরে করেন, সেই প্রাণীর নাম কি? ঘোড়া। আদিয়াত মানে ঘোড়া, হর্স মানে ঘোড়া। 50টা সাপও যদি কামড় দেয়, ওই ঘোড়া মরবে না। 3 দিন পর্যন্ত ঝিমনি থাকে। আর ওই সময় ডাক্তার ইনজেকশন পুশ করে যেই অ্যানালাইসিস করে, আর ওর শরীর থেকে আমার ভাইরা এবার ওইটা অ্যানালাইসিস করে অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করে। বিজ্ঞান বলেছেন ঘোড়া যদি আজ না আসতো তাহলে অ্যান্টিবায়োটিক ওষুধ হতো না। আল্লাহু আকবার। ওই যে আপনার দুধের মধ্যে মাছি এইবার পাখা ডুবায় দিছে, নবীজি বলছেন এবার আরেকটা পাখা ডুবায় দাও। বিজ্ঞান রিসার্চ করে দেখে এই কথা কেন বললেন। এখন দেখে যে ওই মাছির এক পাখায় আছে বিষ ভিক্টোরিয়া, আর এক পাখায় আছে প্রতিষেধক। যদি ওই পাখাটা ডুবায় দেওয়া যায়, আর এক পাখা ডুবায় দিলে ওই বিষ প্রতিক্রিয়া প্রতিষেধক হবে, ওই দুধ খেতে আর কোনো অসুবিধা হবে না। এটা সরকার আল্লাহু আকবার। এই যে ঘাড় মাসে করে ইহুদিরা দেখলো মুসলমানরা কেন ঘাড় মাসে করে, যদি এটা মুস্তাহাব। এখন দেখে ঘাড় মাসে করলে এইটাতে হরমোন তৈরি হয়, হরমোন তৈরিতে সুবিধা হয়। এটা সরকার আল্লাহু আকবার। এজন্য নবীজির প্রতিটা সুন্নাত গুলো আমাদের প্রতিটা সুন্নাতের মধ্যে শিক্ষা আছে। এটা কথা কন্যা ভাই, ঠিক না বেঠিক? তাহলে আমি আপনাদের খেদমতে বলবো, এইবার নবীজি দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত পাইছে, কি মনে আছে না নাই? এই কথাকে 2 মিনিট আমি কি বলবো নাকি দোয়া করে দেব, নাকি আপনার খুব অসুবিধা হচ্ছে ভাই? এই কথাটা বলি আমি দোয়া করে দেব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার ওই স্ত্রী স্বামী এসে স্ত্রীর সাথে ঝগড়া লাগায় দিছে। বিবি রে, হুজুর বলল যে আমি 10টা 20টা লোক নেই না নেই সেটা আমার ব্যাপার, যা হয় আমি করবো, তুমি চলে যাও। এবার বিবি যে যা হয় তুমি দেখো, আমি আর বাড়ি থাকবো না, কারণ বেজ্জতি হয়ে যাবে 2টি রুটি লোক যদি বেশি আসে। এবার তুমি যা ওই ঘরে ওই যে গাছের নিচে বসে থাকো, গাছের তলায় যা হয় আমি দেখবো। এইবার নবীজি বললেন, আবু বকর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, কি করা লাগবে? বলে অমুক সাহাবীর বাড়িতে দাওয়াত। কয় হুজুর কি করব? কয় লোকজন গোছাতে থাকো। কয় কয়জন লোক গোছাবো? কয় মিনিমাম 70টা লোক গোছাও। জোরে কান্না মারহাবা। এইবার ওই 70 জন লোক নিয়ে বাজারে রওনা দিছে। ওই সাহাবী বাগান থেকে ফলো করছে ব্যাপারটা কি, কার বাড়ি যায়। এখন গুনে দেখে 70 জন লোক। এখন দেখে তো আমার বাড়ি যায় দাও। এবার দরজার সামনে দাঁড়ায় গেছে। জোরে কান্না মারহাবা। প্রথমেই যা গেটে সালাম দিছে, এবার স্ত্রী দরজা খুলে দিছে। এবার মারে কি খাবার তুমি তৈরি করেছো? বলে হুজুর মাত্র 2টা রুটি, গামলাটা ঢেকে ভালো, সামান্য তরকারি, গামলাটা ঢেকে ফেলো। সাহাবারা তোমরা বিসমিল্লাহ বলতে ভুলে যাও না। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। যে বিসমিল্লাহর হয় না ওজন, করিলে তামাম জাহান। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি, বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম। কথা কোন ঠিক না বেঠিক? আমার ভাইরা, এক পর্যায়ে এইবার আমার বন্ধুগণ বলেন তো, প্রথমে সালাম দিলে একটু জোরে কন্যা লাভ আছে না নাই? সব কাজের শেষে ইনশাআল্লাহ বলা ভালো না খারাপ? একটু জোরে কন্যা ভাই, ভালো না খারাপ? মানে একটা ইমানদার এবার রাস্তায় দাঁড়া আছে, মুরব্বি যাচ্ছে গরু কিনতে। ইমানদার বললো ভাই কোনে যাও? বললো গরু কিনতে যাচ্ছি। বললো সাথে একটু ইনশাআল্লাহ কয়ও। বললো দেখো তো কথাবার্তা, পকেটে আছে টাকা, হাতে আছে দড়ি, কে ইনশাআল্লাহ কবে যাবো? জোরে কন্যা হুজুবিল্লাহ। ও হাটে যায়, গরু কেনাকাটা শেষ। বিক্রেতা কয় ভাই টাকা দাও। এখন পকেটে হাত দিয়ে দেখে কখন পকেট মার টাকা মারি লিছে। হাই রে হাই, একটুকু জানি না। এখন পকেটে হাত দিয়ে দেখে সর্বনাশ হয়ে গেছে। হাই রে সর্বনাশ, আমার কি ক্ষতি হয়ে গেল? ইনশাআল্লাহ। হাই রে আমি এখন বাজ্জা কি জবাব দেবো? ইনশাআল্লাহ। হাই রে ইমানদার আমাকে এই কথা প্রথমে বললো, কে এই ভুল করলাম? ইনশাআল্লাহ। আমার স্ত্রীর সাথে কি জবাব দেবো? ইনশাআল্লাহ। সরকার আল্লাহু আকবার। এখন ইনশাআল্লাহ দিয়ে জীবন করতে লাগলো। ইমানদার কয় কি? এবার ওই গরুওয়ালা কয় কি ব্যাপার, তুমি পাগল হইলে নাকি? বলে সর্বনাশ হয়ে গেছে, পকেটে
মাস শয়তান সব টাকা মানে নিয়েছে ইনশাআল্লাহ। বলল যে তাহলে কি গরু কেনাকাটা করলো না, গরু আর কেনাকাটা হলো না ইনশাআল্লাহ। এবার ব্যাক করতেছে, ইমানদার চিন্তা করলো তাহলে দেখি তো কিছু ঘটে কিনা। সন্ধ্যার আগে মনটা খারাপ, ইমানদার কয় ভাই গরু কই? কোনো সর্বনাশ হয়ে গেছে ইনশাআল্লাহ। কোনো কে কোনো যে তোমার কথা না শুনে পকেট মার শয়তান সব টাকা মারলেছে ইনশাআল্লাহ। বাচ্চা কি জবাব দেবে ইনশাআল্লাহ? এইবার ইমানদার বলতেছে সেই ইনশাআল্লাহ দিয়ে জীবন করলে ক্ষতি হওয়ার পরে, সাপ তুমি সোজা হলে মরার পরে। এ মুসলমান কথা কোন ঠিক না বেঠে? আমাদের মৃত্যুর আগেই জোরে বলেন একটু সোজা হওয়ার দরকার আছে না নাই? এইবার নবীজি বললেন এবার তোমরা খেতে থাকো। সাহাবারা খেতে খেতে এক পর্যায়ে পেট ভরে গেছে। নবীজি বললেন ঠিক আছে, তাহলে এইবার আমি গাবলাটা ওঠাবো। দেখে রুটি ছিল দুইটা, এখন একটাই ফোরাই নাই, সামান্য একটু বাঁচে। বিশ্ব নবী এবার ওইটা খেলেন আর বললেন মারে এই আমার একটা বাঁচে, তুমি আর তোমার স্বামী খাবে, বিসমিল্লাহ বলতে ভুলে যাও না। এবার আমরা এখন রওনা দেব। এবার সাহাবী বললেন, সাহাবীর স্ত্রী বললেন হুজুর এই মাত্র 70 জন লোকে একটা রুটি, আজ যদি 100 লোক হতো, বললো 1 লক্ষ লোক যদি হতো আল্লাহ বরকত বাড়ায়া দিত। এটা সরকার আল্লাহু আকবার। এবার নবীজির পিছনে সাহাবীরা আগে আগে। এবার ওই সাহাবী বাগান থেকে দেখছে ব্যাপারটা রাসূলুল্লাহর পিছনে এবার এরা কারা, কেউ খোরা, কেউ দেড় বছর, কেউ নেংরা, এরা হামাগুড়ি দিয়ে আসতেছে, এরা কারা? আর সাহাবারা আগে আগে। ওই সাহাবী আসি দাঁড়ায় গেছে, হুজুর বেয়াদবি নেবেন না, আমি যেতে পারিনি, লজ্জায় মাত্র 2টি রুটি। হুজুর বলছেন একটাতেই আমাদের এবার মেহমানদারি হয়ে গেছে। আল্লাহু আকবার। বলছে হুজুর আপনার পিছনে এরা কারা? এই যে কানা নেংরা দেড় বেটারি, এরা হামাগুড়ি দিয়ে আমার বাড়ি থেকে বের হলো, এরা কারা? নবীজি বলছেন যে তুমি আল্লাহর পথে নবীদের খাওয়াইছো, সাহাবাদের খাওয়াইছো, এই খাওয়ানোর কারণে, দান করার কারণে, এই মেহমানদারি করানোর কারণে আর আল্লাহ তোমার উপরে খুশি হয়। যত বালা মুসিবত ছিল জিনদের পক্ষ থেকে, খান্নাতের পক্ষ থেকে, ইবলিসের পক্ষ থেকে, সমস্ত বালা মুসিবত আজকে তোমার বাড়ি থেকে এরা বের হয়ে আসলো আর তোমার জীবনে ক্ষতি করবে না। এটা সরকার ভাই মারহাবা। আচ্ছা সরকার ভাই মারহাবা। তাহলে এখন বলেন তো ভাই দান করলে, সাদকা করলে এটা সরে বলেন তো ভাই লাভ আছে না নাই? আর সাদাকা তো তুরদ্দুল বালা। এবার আমার ভাইরা কেউ যদি দান করে, আল্লাহ পাক নবী বলেছেন 70 রকমের বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। এটা সরকার আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদেরকে বলবো 30 পারা কোরআন নবুয়তের দ্বারা বহন করছে যারা, ওইগুলো আমাদের কাছে কোনো মূল্য নয়। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি, মুক্তব মাদ্রাসা দরকারি, যারাই ক্ষমতায় যায়, যারা এইগুলাকে বানাতেছে তরকারি। আমরা এখন কি করি? মসজিদ মুক্তব মাদ্রাসায় দেব নিজের কামাই করা করি, খুলে দেব ঘরে, এতই আমাদের আদর। টাকা না থাকলে দেব জালসার জন্য গায়ের চাদর। আবু বকর সিদ্দিকের মতো হব দাতা, আল্লাহর হব বন্ধু, পাবো আখিরাতে বেহেশতে সিন্ধু। আর সাকিব হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাসিকা, দানকারী আল্লাহর বন্ধু রাসূলুল্লাহর বাণী। এইটা নিয়ে করবেন না কেউ টানাটানি। 2 টাকা হলেও 10টা টাকা 20টা টাকা হলেও দিয়ে যাওয়া লাগবে।